ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে ফাইবারের উপরে। ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করবেন এবং ফাইবার অ্যাকাউন্ট করার পরে একটা গিগ কিভাবে সাকসেসফুলি আপনি ক্রিয়েট করবেন এবং গিগটা পাবলিশ করবেন, এটা হচ্ছে আজকের ক্লাসের টপিক। ওকে, সো একটা ফাইবার অ্যাকাউন্ট মানে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট মানে হচ্ছে ফাইবারে আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট মানে হচ্ছে ফাইবারে আপনি একটা শপ ওপেন করা। হ্যাঁ, ফাইবারে একটা শপ ওপেন করবেন। এই শপ ওপেন করে একটা গিগ খুলে গিগটা পাবলিশ করা মানে হচ্ছে আপনি প্রোডাক্ট তুলবেন আপনার শপে। হ্যাঁ, নর্মালি ফাইবারে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটাই আগে দেখতে পারবেন, অ্যাকাউন্টটা পরে। ওকে, আমরা যদি না স্ক্রিন এখনো শেয়ার দিইনি, স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। ওকে, আচ্ছা আমার স্ক্রিনটা কি এখন দেখতে পাচ্ছেন আপনারা? সবাই দেখতে পাচ্ছেন তো না? ওকে, তাহলে আমার স্ক্রিনটা যদি দেখতে পান, আমি একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে, সেটা হলো আমি এখন যাব হচ্ছে ফাইবার, FIVERR। ফাইবার হচ্ছে 5 থেকে আসছে 5। হ্যাঁ, সর্বনিম্ন 5 টাকা এখানে কাজ করা যায় বলে এটা 5 ছিল, 5 থেকে ফাইবার হয়ে গেছে এটার নামটা। তো এখানে যেহেতু সর্বনিম্ন 5 টাকায় কাজ করা যায় সেই জন্য 5 থেকে ফাইবার। ফাইবার কম। আচ্ছা, হিউম্যান টাচ। ওকে, সিকিউরিটির জন্য দিচ্ছে ওরা, এটা কোনো ব্যাপার না। এরকম যদি আসে আপনার প্রেজেন্ট হোল্ড করে থাকবেন, তাহলে fiverr.com-এ ঢুকে যাবেন। মানে এটা হচ্ছে ওই যে আপনি যে হিউম্যান, এটা কি ওরা কনফার্ম করছে। ওকে, দেখেন fiverr.com-এ আসলে আপনারা এরকম একটা ওয়েবসাইট পাবেন। হ্যাঁ, এরকম একটা ওয়েবসাইট পাবেন। একটু আসছে ধীরে ধীরে। এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে, জয়েন করব পরে। একটা বিষয় হচ্ছে প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, এআই সার্ভিস, অনেকগুলো আছে। যে বিজনেস, আমাদের বিজনেসের মধ্যে পড়বে আমাদেরটা, হ্যাঁ, অথবা কনসাল্টিংয়ের মধ্যে পড়বে, কারণ আমরা তো আসলে একজনকে এটা অ্যাকাউন্টিং কনসালটেন্সি করবো আর কি, যে কোনো ক্লায়েন্টকে। হ্যাঁ, তো আপনারা এরকম fiverr.com-এ গেলে এরকম একটা ওয়েবসাইট পাবেন। এখন এই ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন আসলে একটাই, একজন মানুষ কয়েকটা অ্যাকাউন্ট করতে পারবেন না। এবং আপনাদের যে পার্সোনাল ডিভাইসগুলো আছে এই ডিভাইসে আপনি একটা অ্যাকাউন্ট কয়েকটা ডিভাইসে লগ ইন করে রাখতে পারবেন, কিন্তু একটা ডিভাইসে কয়েকটা অ্যাকাউন্ট রাখতে পারবেন না। একটা ডিভাইসে দেখা যাবে একটাই, সর্বোচ্চ একটাই আপনি ইয়ে রাখতে পারবেন, অ্যাকাউন্ট রাখতে পারবেন। তো নর্মালি আমরা এই ক্লাসটা বাসা থেকে নেওয়ার কারণ কি, ক্লাসটা অনলাইন নেওয়ার কারণ কি? অনলাইনে নেওয়ার কারণ হচ্ছে অনলাইনে নেওয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। জি জি, আমি শুনতে পাচ্ছি। যেমন ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট কি হয়, আপনি যদি ফেসবুকের অ্যাপ নামান আপনার কি বলে ফোনে, ফেসবুক অ্যাপ নামালে আপনি কি একটা, আপনারা একটু কাইন্ডলি মিউট করে দেন। হ্যাঁ, ফেসবুক অ্যাপ নামালে আপনি কি একটা অ্যাপে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন, নাকি একটা লগ আউট করে একটা করতে হয়? নওশাদ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি ফেসবুক অ্যাপে একসাথে তো একটাই অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন, তাই না? ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা অ্যাপে আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করছেন। এখন যদি আপনি চান
আপনারটা লগ ইন থাকা অবস্থায় আপনি ভাবিরটা লগ ইন করবেন, ভাবির অ্যাকাউন্ট লগ ইন করবেন, এটা কি সম্ভব? সম্ভব না। আপনাকে আগে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আগে আপনি লগ আউট করতে হবে, করে তারপর ভাবিরটাতে আপনি লগ ইন করতে পারবেন, তাই না? তো এখানেও ব্যাপারটা সেরকমই। আপনি একটা ডিভাইসে একসাথে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। যদি এটা আলাদা কোনো অ্যাকাউন্টও হয় তাও পারবেন না। একটা ডিভাইসে একটাই অ্যাকাউন্ট আপনার লগ ইন করতে হবে, হ্যাঁ? যার কারণে মানে আপনি চাইলে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, আপনার ধরেন একটা ল্যাপটপ আছে, একটা ডেস্কটপ আছে, একটা ফোন আছে, আপনি একটা অ্যাকাউন্ট তিনটাতে লগ ইন করে রাখতে পারবেন। আপনি একটা অ্যাকাউন্ট তিনটাতে লগ ইন করে রাখতে পারবেন, কিন্তু আপনি একটা ডিভাইসে একের অধিক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। এবার এখন এখন কি বুঝতে পারছেন? আবার ফাইবার অ্যাকাউন্টে কি সমস্যা ছিল আপনার? হ্যাঁ, দিবে তো। আপনি তো দুইটা নেটওয়ার্কে একই ইউজ করতেছেন। আপনার একটা অ্যাকাউন্ট দুইটা ডিভাইসে, এবং নেটওয়ার্ক আলাদা, ওয়াইফাই নেটওয়ার্ক আলাদা, এগুলো ধরবে তো। আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা আপনাদের যদি ধরেন ক্লাসে ওপেন করে আমার আমার ল্যাপটপ থেকে ওপেন করে আপনাদেরকে ক্লাস করাই, অসুবিধা কি ছিল? বুঝতে পারছেন? এখানে আলাদা আলাদা ওয়াইফাই নেটওয়ার্কেও ঝামেলা হয়। ঠিক আমার পাশে বসে ওয়াইফাই নেটওয়ার্ক আলাদা হওয়ার কারণে আরেকজনের চলে গেছে একদম পাশাপাশি বসে থাকতে থাকতে। বুঝছেন? আমারটা কোনো কারণে যায় নাই আর কি, কপাল ভালো ছিল। আরেকজনেরটা গায়েব হয়ে গেছে। তো আপনি একটা একটা অ্যাকাউন্ট দুইটা নেটওয়ার্কে ব্যবহার করবেন না, দুইটা ওয়াইফাই নেটওয়ার্কে ব্যবহার করবেন না। একটা অ্যাকাউন্ট অবশ্যই একটা সিঙ্গেল ওয়াইফাই নেটওয়ার্কে ব্যবহার করার চেষ্টা করবেন। এই জন্য দেখবেন যারা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করে তারা তাদের বাসার নেটওয়ার্ক ছাড়া অন্য কোনো নেটওয়ার্কে ফাইবার ওপেনই করবে না। বুঝতে পারছেন কি? তো আপনার এটা অফিসে এবং বাসায় দুই জায়গায় ছিল, ওইটাকে ডিটেক্ট করে ফেলছে যে একই অ্যাকাউন্ট দুইজন দুই জায়গার থেকে ইউজ করতেছে, এই জন্য অ্যাকাউন্ট গায়েব করে দিচ্ছে। ওকে, তো এনিওয়ে আপনার প্রবলেমটা সলভ হবে। আমি একটু করে দিই, আপনার হচ্ছে ক্লাসে আগাই, হ্যাঁ? সামওয়ান ওয়ান্টস টু জয়েন। আচ্ছা, ওকে। তো এখন আসেন আমরা একটা প্রথম প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ফাইবারে একটা অ্যাকাউন্ট খোলা, হ্যাঁ? ফাইবারে অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমে কি করতে হবে? আমাদের যে কোনো একটা নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। যদি আপনি অফিসে বসেই সব করতে চান তাহলে আপনার অফিসের নেটওয়ার্কেই থাকবেন। আর যদি আপনি বাসায় বসে করতে চান তাহলে বাসার নেটওয়ার্কে থাকবেন। ফাইবার সবসময় আপনার পার্সোনাল ডিভাইস থেকে, একটা ডিভাইস থেকে ওপেন করবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন একটা ওয়াইফাই নেটওয়ার্ক থেকে ওপেন করতে, হ্যাঁ? প্রবলেম হবেই এটা বলছি না, বাট হয়ে যায়, যেমন এই নওশের ভাইটাই প্রবলেম হয়ে গেছে, হ্যাঁ? তো এখন যেটা হচ্ছে, আচ্ছা আর কেউ কি বাকি আছে না? ওকে, তো এখন যেটা হচ্ছে যে আমরা প্রথমে ফাইবার যে পোর্টাল, এই পোর্টালটা দেখতে কেমন এটা আমরা দেখছি, তাই না? fiber.com-এ গেছি, গিয়ে এখানে দেখেন নিচের দিকে আসি অনেক কিছু আছে, আপনারা ওয়েবসাইটটা পুরোপুরি দেখবেন। আমাদের যেখানে কাজ আমি সেটা করাচ্ছি আপনাদের। এখন দেখেন এইখানে যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে ফাইবারে, যার কারণে আমি নিজে আর অ্যাকাউন্ট করব না। বাট আপনারা কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই প্রেজেন্টেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ? দেখেন, হাউ টু ওপেন এ ফাইবার অ্যাকাউন্ট। দেখা যাচ্ছে তো সবাই, না? মানে যদি কেউ স্ক্রিনটা দেখতে না পান দয়া করে আমাকে একটু জানাবেন, হ্যাঁ? তো হাউ টু ওপেন এ ফাইবার অ্যাকাউন্ট, এটা হচ্ছে এই প্রেজেন্টেশনের টোটাল বিষয়টা আছে এখানে। আমরা আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা জাস্ট এটা ওপেন করে বাসায় বসে বসে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর গিগ ওপেন করা এবং গিগ পাবলিশ করা এটা আমি আজকের ক্লাসে লাইভ দেখাই দিব, হ্যাঁ? দেখেন ফার্স্ট পেজে বলছে কি কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবেন। সেকেন্ড স্লাইডে আসলে পরে দেখেন এখানে ফাইবারের ওয়েবসাইটটা দেখাচ্ছে, হ্যাঁ? আমরা যদি ডিরেক্টলি ফাইবারের ওয়েবসাইটটা একটু দেখি, এখানে দেখেন জাস্ট পেছনের ছবিটা চেঞ্জ হয়ে গেছে, বাট কন্টেন্ট কিন্তু সেম, হ্যাঁ? এই ফাইবারের ওয়েবসাইটটাই দেখাচ্ছে। তো ফাইবারের ওয়েবসাইটে আসবো,
ওয়েবসাইটে এসে আমরা ফার্স্ট কি করব, জয়েন, এই যে জয়েনে ক্লিক করব, জয়েন, ঠিক আছে। জয়েনে ক্লিক করার পর এখানে সেকেন্ড যে অপশনটা আসবে, আপনার আসবে বিকাম এ সেলার। এই পিছনের ছবিটা চেঞ্জ হইতে পারে, অনেকে হবে কি ছবি চেঞ্জ হয়ে গেছে জন্য এখন মনে করো আমি অন্য কোনো পেজে চলে আসছি, এটা আসলে করবো কিনা। আপনি দেখবেন জিনিস এইটা আছে কিনা, পেছনের ছবি বা এটা যদি এই কোনায় থাকে কোনো অসুবিধা নাই, যেখানেই থাকুক বিকাম এ সেলারে ক্লিক করবেন। ওকে, তারপরের পেজে আসবেন, এই বিকাম এ সেলারে ক্লিক করার পর এই পেজে আসবেন। এখানে আসার পর বলছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল, অ্যাপল বা ফেসবুক দিয়েও করা যাবে, হ্যাঁ। বাট এগুলো যেহেতু আপনার সোশ্যাল মিডিয়ার সাথে রিলেটেড, এইভাবে না করে আপনি অবশ্যই এটা দিবেন কন্টিনিউ উইথ ইমেইল, আপনার ইমেলের সাথে ইয়ে থাকবে। আপনি ফেসবুক অ্যাপেল দিয়েও করতে পারেন, বাট এগুলো সোশ্যাল মিডিয়ার ইয়েতে অনেক সময় ঝামেলা হয়ে যায়। তো আপনি সরাসরি ইমেল দিয়ে করবেন, এই যে এটাতে ক্লিক করবেন কন্টিনিউ উইথ ইমেইল। এর পরের পেজে আসলে মানে কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে, হ্যাঁ। এখানে আসলে আপনাকে বলবে আপনার ইমেল দেন এবং একটা পাসওয়ার্ড দেন। তো আপনি একটা আপনার ইমেল যেটা আপনি পছন্দ করেন ফাইবারের জন্য দিতে চান, সে একটা ইমেল দিবেন, দিয়ে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন, কিন্তু সেই পাসওয়ার্ড এই শর্তগুলো পূরণ করতে হবে। এটা অ্যাটলিস্ট 8 ক্যারেক্টারের হতে হবে, অ্যাটলিস্ট একটা আপার কেস মানে একটা বড় হাতের হতে হবে, অ্যাটলিস্ট একটা লোয়ার কেস একটা ছোট হাতের, কমপক্ষে একটা ছোট হাতের থাকতে হবে, আর অ্যাটলিস্ট একটা নাম্বার একটা সংখ্যা থাকতে হবে। ওকে, তো এইটা ফিল আপ করে আপনি মানে এই শর্ত পূরণ করে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, আপনার ইমেল দিবেন, দিয়ে করবেন কন্টিনিউ। কন্টিনিউ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে, হ্যাঁ। এখানে বলবে চুজ ইওর ইউজার নেম, আপনি আপনার একটা ইউজার নেম চুজ করবেন। দেখেন এই ইউজার নেম যেটা চুজ করবেন এটা একটু ভেবে চিন্তে চুজ করবেন, কারণ এইটা ভবিষ্যতে চেঞ্জ করা যাবে না, এটা একবারে ফিক্স। আপনি যা দিবেন এটা যদি অ্যাভেলেবেল থাকে, আচ্ছা একটু ধরেন তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কি জয়েন রিকোয়েস্ট দিছেন? আচ্ছা একটু দেখতেছি। আচ্ছা, ও ঠিক। এখন যেটা হয়েছে, আচ্ছা আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম যে আমরা আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে যখন আমরা কন্টিনিউ করব তখন আমাদের এখানে চাবে হচ্ছে একটা ইউজার নেম। এখন এই ইউজার নেমটা যখন আপনি একবার দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, এই যে নিচে দেখেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, এই ইউজার নেম আর চেঞ্জ করা যাবে না, এটা ফিক্স থাকবে, এটা কখনো এডিটও করা যাবে না। তো যার কারণে আপনার ইউজার নেম কি দিতে চাচ্ছেন সেটা একটু ভালো করে বুঝে শুনে দিবেন, যা কিছু দিতে পারেন কোনো সমস্যা নেই। ওকে, এরপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এরকম একটা পেজ, হ্যাঁ। বলবে প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন কোড, আপনাকে একটা ভেরিফিকেশন কোড দিতে বলবে সে। এই কোডটা পাবেন কোথায়? এই কোডটা পাবেন একটু আগে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন, এই ইমেল অ্যাড্রেসে আপনাকে যেতে হবে। ইমেল অ্যাড্রেসে গেলে এরকম যে ফাইবার থেকে একটা মেসেজ আসছে এরকম দেখাবে আপনাকে, এই মেইলটা ওপেন করবেন। ওপেন করলে পরে আপনাকে একটা ইয়োর কোড এরকম একটা কোড দিবে, হ্যাঁ। সেই কোডটা আমরা কি করব, সেই কোডটা আমরা একটু আগে যে পেজটাতে ছিলাম এখানে এখানে আমরা এন্টার করব, সেই কোডটা এখানে টাইপ করব, করে সাবমিট করে ক্লিক করব। সাবমিট করে ক্লিক করার পর আপনাকে ঠিক এই জায়গায় নিয়ে আসবে, হ্যাঁ। এখানে আপনাকে বলবে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস আর সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, মানে আপনি কি এখানে বায়ার হিসাবে ঢুকতে চাচ্ছেন নাকি সেলার হিসাবে ঢুকতে চাচ্ছেন। তো আমরা অবশ্যই সেলার হিসেবে ঢুকবো, কারণ মানে আমরা তো সার্ভিসটা প্রোভাইড করব, আমরা সার্ভিসটা সেল করব, তাই না। তো যার কারণে আমরা কি করব, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস এখানে দিয়ে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে পরবর্তীতে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে বলছে যে এ সাইড হস্টেল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। এখন দেখেন আমরা এজেন্সি এমপ্লয়ি বা এজেন্সি ওনার না,
সাইড হস্টেল যদি আপনি দেন এটা একটু ডিমান্ড কম থাকে, ডিমান্ড কম মানে আপনার অ্যাকাউন্টের ডিমান্ড কমে যায়, মানে আপনি কোনো কিছুর পাশাপাশি একটা করতে চাচ্ছেন এরকম শোনায় আর কি। আর সলো ফ্রিল্যান্সার মানে আমি ফ্রিল্যান্সিং শুরু করছি, এখন তোমাদের থ্রুতে আমি কাজ বাড়াবো আর কি, এরকম একটা বিষয়। তো যার কারণে আমরা এখানে সলো ফ্রিল্যান্সার দিব। সলো ফ্রিল্যান্সার ক্লিক করলে পরবর্তীতে আপনাকে এই উইন্ডোটাতে নিয়ে আসবে। হ্যাঁ, তো এখানে বলছে যে আই এম জাস্ট গেটিং স্টার্টেড ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। এখন দেখেন এখানে আপনি যদি দেন যে ফ্রিল্যান্সিং অনলাইন, মানে আপনি অনলাইনে অলরেডি ফ্রিল্যান্সিং করতেছেন, এখন ফাইবারে আসছেন। এখন যদি কারো এরকম হয় সে এরকম দিবেন যে আগে থেকে কাজ করেন, এখন ফাইবারে এসছেন, এরকম দিতে পারেন। অফলাইনে যদি আগে থেকে কাজ করে থাকেন বা কাজের আন্ডারস্ট্যান্ডিং থাকে এটা দিতে পারেন। বোথ দিলে তো দুইটাতেই কাজ করছেন। আর সেফেস্ট ওয়ে হচ্ছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, এটা দেয়া। হ্যাঁ, আই এম জাস্ট গেটিং স্টার্টেড দিলে হবে কি যে আপনি শুরু করেছেন, এটা ফাইবারও বুঝবে, ছোটোখাটো ভুল মাফ করে দিবে আর কি। ওকে, এখন দেখেন তারপরে এখানে আই এম জাস্ট গেটিং স্টার্টেড দিলে আপনাকে আবার একদম শুরুর পেজে নিয়ে আসবে। ওকে, এখানে আবার বিকাম এ সেলার এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে পরে আপনার এখানে কিছু ইনফরমেশন নেবে। হ্যাঁ, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, এটা কন্টিনিউ করবেন, পড়বেন আর কি। হ্যাঁ, পড়ে কন্টিনিউ করবেন। তারপর হোয়াট মেক এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, আপনাকে কীভাবে সাকসেসফুল ফাইবার প্রোফাইল করা যায় এটা সম্পর্কে জানাবে, এটা কন্টিনিউ করবেন। এরপর এটাও কন্টিনিউ করবেন। এইবার পরেরটা কন্টিনিউ করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। হ্যাঁ, এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশনগুলো কি, এখানে দেখেন পার্সোনাল ইনফো, প্রফেশনাল ইনফো, লিঙ্কড অ্যাকাউন্ট, আর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। 1 2 3 4 এই 4টা সেকশন আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করতে হবে, তখন আপনি কি করবেন, পার্সোনাল ইনফোতে দিবেন হচ্ছে ফুল নেম, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, ফুল নেম দিবেন। তারপর হচ্ছে বলছে আপনার ডিসপ্লে নেম, এই ডিসপ্লে নেমটা আপনি কি দেখাতে চান। যেমন ধরেন আমার নাম হচ্ছে আবু শামস মোহাম্মদ জাকারিয়া, আমি ডিসপ্লে নেম দিচ্ছি জাকারিয়া। এই ডিসপ্লে নেমটা পরবর্তীতে এডিট করা যাবে। ডিসপ্লে নেম পরবর্তীতে আপনি চেঞ্জ করতে চাইলে, এডিট করতে চাইলে চেঞ্জ বা এডিট করতে পারবেন, কিন্তু শুরুতে যে আপনার ইউজার আইডি দিয়েছেন ওইটা আর কখনো চেঞ্জ করা যাবে না, এটা দেখাবো আমি। ডিসপ্লে নেম দিবেন, দেওয়ার পর বলছে কি প্রোফাইল পিকচার, আপনার ছবি দিবেন। দেওয়ার পর আপনি নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে গেলে দেখেন এখানে কি দেখাবে, প্রোফাইল পিকচার। এইখানে একটা বিষয় আছে, সেটা বলছে ডেসক্রিপশন, এটা হচ্ছে অ্যাকাউন্টের ডেসক্রিপশন। ঠিক আছে, এই ডেসক্রিপশনটা নিয়ে একটু ডিটেল কথা আছে, এটা আমি একটু পরে বলছি। আচ্ছা, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আপনি কি কি পারেন সেগুলো দিবেন। যেমন ধরেন ল্যাঙ্গুয়েজে আপনি দিবেন ইংলিশ, এখানে ফ্লুয়েন্ট দিয়ে এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করলে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হবে। আর যদি আপনি মানে চান তাহলে আবার একটা আসবে, সেখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, যে কটা ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো অ্যাড করে নিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে পরে এখানে পার্সোনাল ইনফো শেষ হয়ে যাবে। এরপরে আসবে প্রফেশনাল ইনফো। প্রফেশনাল ইনফোতে কি আছে, হচ্ছে ইয়োর অকুপেশন, তারপর কি স্কিল, এডুকেশন, হ্যাঁ এগুলো আছে। তুই দেখেন অকুপেশনে ক্লিক করলে এরকম ড্রপ ডাউন আসবে একটা। হ্যাঁ, এই ড্রপ ডাউন থেকে আপনি দিবেন বিজনেস, অকুপেশন বিজনেস। এরপর আসেন স্কিল, স্কিলে যদি ক্লিক করেন, আচ্ছা বিজনেস, এখানে টাইম দিতে হবে, টাইম দিবেন চুজ 2 5 অফ। আচ্ছা, এখানে বলছে যে যখন আপনি বিজনেস দিবেন, দেওয়ার পর আপনাকে দুইটা মানে ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে কি ধরনের বিজনেস। তো আমরা এখানে নর্মালি দিতে পারি, যেহেতু আমরা অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের, আমরা দিতে পারি বিজনেস কনসাল্টিং, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং, আমরা কনসাল্টিং করবো। ওকে, এরপর আসেন স্কিল। স্কিল বলছে কি, এখানে দেখেন আপনার একটা স্কিল নেবেন বুক কিপিং, আর লেভেল কি এক্সপার্ট, তারপর অ্যাকাউন্টিং, তারপর এরকম আরো অনেক কিছু দিতে পারেন কি, এখানে অ্যাড করলে একটা একটা করে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এই যে বুক কিপিং এক্সপার্ট এটা দিচ্ছে। এরপর দেখেন এডুকেশন, এডুকেশনে আপনি একটাই দিবেন, সেটা হচ্ছে আপনার লাস্ট যে এডুকেশনাল ডিগ্রি আছে সেটা, সেটা হচ্ছে যে আপনার যদি গ্রাজুয়েশন হয় গ্রাজুয়েশন, যে মাস্টার্স হয় মাস্টার, যদি পিএইচডি হয় পিএইচডি। তো কি আটকে আছেন? ও
বিভাগে তো আমি একবার অ্যাড করছি, আবার কেন আসছে? এনিওয়ে, আচ্ছা, কোথায় যেন ছিলাম? এখানে। আচ্ছা, এডুকেশন দেবেন লাস্ট, যে আপনার এডুকেশন আছে, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, মাস্টার্স হলে মাস্টার্স, পিএইচডি যদি এর থেকে বেশি কিছু থাকে সেটা দিতে পারেন, হ্যাঁ, লাস্ট এটা দিলেই হবে। এরপর আসেন সার্টিফিকেশন। এই সার্টিফিকেশনে কি আছে দেখি। আচ্ছা, সার্টিফিকেশনে আপনি যেটা করবেন, আপনার এখানে এখানে সার্টিফিকেট অ্যাড করতে হবে না, শুধু লিখলেই হবে, হ্যাঁ। আপনার যে সার্টিফিকেশনগুলো আছে, আপনারা যারা কি বলে যেন, জেরোর যে সার্টিফিকেট, জেরো সার্টিফিকেট নিয়েছেন, কুইকবুকের সার্টিফিকেট নিয়েছেন, সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করবেন, এইগুলোই আপাতত অ্যাড করবেন। এরপরে যদি প্রফেশনাল কোনো সার্টিফিকেট থাকে সেগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখানে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলে কোন সার্টিফিকেট কে দিছে ইয়ার দিয়ে এখানে অ্যাড করলেই হয়ে যাবে, ওকে। এরপরে দেখেন এখানে বলছে ফাইবার, এটা গেল পার্সোনাল ইনফো, প্রফেশনাল ইনফো। এরপর বলছে লিঙ্কড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট লিঙ্ক করতে বলছে। লিঙ্ক কি করবেন, একটা হলো গুগল, একটা ফেসবুক দেওয়া আছে এখানে। তো আপনি কি করবেন, গুগলটা আপনার ভেরিফাইড হয়ে যাবে কখন, যখন আপনাকে ওই যে প্রথমে যখন আপনি ইমেল দিয়েছিলেন, ওই ইমেলে যে কোডটা গেছিলো, কোডটা বসানোর সাথে সাথে আপনার মানে গুগল দেখবেন যে এখানে ভেরিফাইড অলরেডি হয়ে আছে। এরপর ফেসবুক, এখানে কানেক্ট বাটনে ক্লিক করবেন, কানেক্ট বাটনে ক্লিক করে আপনার ফেসবুক আইডিটার লিঙ্কটা দিবেন, লিঙ্কটা দিলে এটা কানেক্টেড হয়ে যাবে। লিঙ্ক বলতে ফেসবুক আইডিতে ঢুকে উপরের এই যে ব্রাউজার থেকে এই লিঙ্কটা দিয়ে দেবেন, লিঙ্কটা এরকম যে লিঙ্কটা থাকে, লিঙ্ক দিয়ে দেবেন, হ্যাঁ, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন, বলছে কি যে আপনার ইমেল, ইমেল অলরেডি ভেরিফাইড। ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বার দিলে একটা কোড আসবে ফোনে, সেই কোড বসায় দিলেই আপনার ভেরিফাই হয়ে যাবে। যে ফোন নাম্বার দিবেন, এই যে বাংলাদেশ সিলেক্ট করবেন, +880, জিরোর পর থেকে লিখবেন, লিখে সেন্ড বাই SMS এ ক্লিক করবেন। ক্লিক করলে SMS এ একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসাই দেবেন, বসাই দিলে আপনার ফোন নাম্বারও ভেরিফাই হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট খুলবো, পার্সোনাল ইনফো, প্রফেশনাল ইনফো, লিঙ্কড অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট সিকিউরিটি দিয়ে। এখন এই টোটাল বিষয়টার মধ্যে একটা জিনিস আপনাদের বাকি ছিল, সেটা হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আপনার মানে এমনি একরকমভাবে লিখলে হবে না, হ্যাঁ, এটা একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে। এই ডেসক্রিপশন লেখার কয়েকটা ওয়ে আছে, আমি আপনাদেরকে ওয়েটা বলে দিই, একটু ধরবেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, করাচ্ছি তো। শুনতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন না কেন? সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা কয়জন এরকম প্রবলেম? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা, যারা আমার ক্লাসে আছেন, মাহমুদুল ভাই আপনি, না মাহমুদুল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? অনেকক্ষণ ধরে শুনতেছেন না? হুম, ইন্টারনেটের কারণে। কি? আচ্ছা, আমি যেটা করছি, আমি তাহলে লিঙ্কটা কেটে দিয়ে নতুন লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, হুম হুম, হুম। এখন দেখেন তো, স্ক্রিন দেখা যায়? স্ক্রিন আসছে না? এই
কথাটা আপনি এতক্ষণ পরে বললেন, আমি তো ভাবতেছি ক্লাস চলতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, ঠিক আছে ঠিক আছে। না, ঠিক আছে। আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে? এখন কথা শোনা যাচ্ছে? এখন ওকে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নতুন করে আবার বলতেছি, কোনো অসুবিধা নাই। আপনারা ভিডিওতে দুইবারই পাবেন, ভিডিও তো হচ্ছে ভিডিওতে দুইবারই পাবেন। আচ্ছা। আহ, আহ, আপনারা কোন পর্যন্ত দেখছেন? ফাইবার মানে কিছুই দেখেন নাই আর কি, তাই তো? আচ্ছা, আমি শুরু থেকে আবার। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আচ্ছা, এখন আবার তাহলে আমরা শুরু করি। দেখেন, আপনার fiverr.com-এ যাবেন। fiverr.com-এ যাওয়ার পর এখানে যে জয়েনে ক্লিক করবেন। হ্যাঁ, জয়েনে ক্লিক করার পরে এখানে আসবে বিকাম এ সেলার। বিকাম এ সেলারে ক্লিক করবেন। করার পরে আপনারা যাবেন এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে, এই পেজে চলে আসবে। হ্যাঁ, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কন্টিনিউ উইথ ইমেইল, এখানে ক্লিক করবেন। বাকিগুলোতে অবশ্যই করবেন না, বাকিগুলো সোশ্যাল মিডিয়া দিয়ে অবশ্যই আপনার ফাইবার অ্যাকাউন্ট করবেন না। হ্যাঁ, গুগল, অ্যাপল, ফেসবুক এগুলো দিয়ে করবেন না, করবেন কন্টিনিউ উইথ ইমেল। ইমেল দেওয়ার পরে এখানে আসবে, এই সেকেন্ড পেজ চলে আসবে। এখানে আসবে কি, আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন, যে কোনো যে কোনো যে কোনো যে কোনো, কিন্তু আপনি ফাইবারে আগে ইউজ করছেন এমন ইমেল দিতে পারবেন না। ফাইবার ছাড়া অন্য যে কোনো জায়গায় যে কোনো ইমেল আপনি দিতে পারবেন, নো প্রবলেম। জিমেইল, ইয়াহু, হ্যাঁ হ্যাঁ, যে কোনো ইমেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আসেন পাসওয়ার্ডটা কিভাবে দিবেন? পাসওয়ার্ড দিবেন হচ্ছে এই শর্তগুলো ফিল আপ করে দিবেন। হ্যাঁ, অ্যাট লিস্ট কমপক্ষে 8টা ক্যারেক্টার হতে হবে। অ্যাট লিস্ট একটা আপার কেস, একটা বড় হাতের, অ্যাট লিস্ট একটা লোয়ার কেস, একটা ছোট হাতের, কমপক্ষে একটা, আপনি বেশি দিলে সমস্যা নেই। এরপর অ্যাট লিস্ট একটা নাম্বার, একটা সংখ্যা থাকতে হবে। এই শর্তগুলো ফিল আপ করে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার চলে আসবে এই গেট ইউর প্রোফাইল স্টার্টেড। হ্যাঁ, এই জায়গায় এখানে বলবে চুজ ইউর ইউজার নেম। এই ইউজার নেমটা আপনার যেটা বলছিলাম যে একবারই দিতে পারবেন, ফিক্স করে দিবেন আর কি। এটা পছন্দ মতো দিয়ে আপনি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে ঠিক তার পরের পেজে চলে আসবে। এখানে এখানে আসলে বলবে প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন কোড। এখন এই ভেরিফিকেশন কোডটা আপনি পাবেন কোথায়, তাই না? এই ভেরিফিকেশন কোডটা পাবেন আপনি ইমেইলে। এই যে একটু আগে যে ইমেইলটা এখানে দিয়েছেন সেই ইমেইলের ইনবক্সে যাবেন। ইনবক্সে গেলে যে ফাইবার থেকে আসছে এরকম একটা আপনাকে দেখাবে, কি বলে, ইমেল দেখাবে। হ্যাঁ, এই ইমেলটা ওপেন করলে পরে আপনি দেখবেন এই ফাইবার থেকে একটা কোড পাঠাইছে আপনাকে। সেই কোডটা একটু আগে যে এই যে প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন কোড আসছিল, এইখানে সেই কোডটা বসাই দিবেন, দিয়ে সাবমিট কোডে দিলে আপনার পরবর্তীতে এই উইন্ডোটা চলে আসবে। এখানে বলছে কি, বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস আর সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। আমরা তো আসলে এখানে সার্ভিসটা সেল করতে আসছি। হ্যাঁ, আমরা তো মানে কিছু কিনবো না, বা আমরা কারো কাছে সার্ভিস নিব না, আমরা উল্টা সার্ভিস দিব। তো যার কারণে আমরা যেগুলো করবো কি, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিসে ক্লিক করবো। সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিসে ক্লিক করলে আসবে এই উইন্ডোটা আসবে। হ্যাঁ, এখানে বলছে কি সাইড হাসটেল পাশাপাশি একটা কিছু করা, স্লো সলো ফ্রিল্যান্সার, একটা হচ্ছে এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। তো আমরা এজেন্সি এমপ্লয়ি বা না না না, স্কিপ করলে তো বলে দিব, স্কিপ করবে না। না না, কোনোটাই স্কিপ করবেন না। এখানে এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার, আর দুটোর কোনোটাই আমরা না। আমরা সাইড হোস্টেল হতে পারি, বাট সাইড হোস্টেল দিলে হয় কি, মানে আপনি গুরুত্ব কমে যায় আর কি। আপনি পাশাপাশি কিছু একটা করতে যাচ্ছেন, ওদের কাছে গুরুত্ব কম থাকে, যার কারণে আমরা সলো ফ্রিল্যান্সার দিব। এখানে ক্লিক করলে আমরা চলে আসবো এই উইন্ডোতে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন বোথ। তো আমরা যদি আগে থেকেই ধরেন আমি ধরেন আপ ওয়ার্কে খুব ভালো ফ্রিল্যান্সার, হ্যাঁ, ফ্রিল্যান্সিং অনলাইন করছি। তো আমি এখানে মানে এখন ফাইবারে আসতেছি, যার কারণে আমি ফ্রিল্যান্সিং অনলাইন দিতে পারি। আবার ধরেন আমরা দেশের মধ্যেই কনসালটেন্সি করছি, আমাদের খুব ভালো নলেজ আছে,
তাহলে আমরা অফলাইনও দিতে পারি, আবার যদি দুইটাই করে থাকি তাহলে বোথও দিতে পারি। বাট যদি ওই ধরনের স্কিল আমাদের কারো না থাকে এই মুহূর্তে, তাহলে আমরা আই এম জাস্ট গেটিং স্টার্টেড এই বাটনে ক্লিক করব। ওকে, আর যদি এই অবস্থায় কারো থাকি করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, করার পর আবার ফার্স্ট পেজে নিয়ে আসবে। ফার্স্ট পেজে আসার পর আপনি এখন বিকাম এ সেলার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে এখানে দেখেন আপনাকে এই জিনিসগুলো দেখতে বলবে, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার প্রশ্ন করতেছে, আপনি কি এই জিনিসগুলো জানেন? আপনি কন্টিনিউ করবেন, পরের পেজটা একটু পরে কন্টিনিউ করবেন। ঠিক আছে, এগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। তারপর এটাও একটু পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনাকে এই পেজে আনবে, এটা পরে কন্টিনিউ করলে আপনি চলে আসবেন এই পেজে। হ্যাঁ, এখানে কি হবে দেখেন, এখানে আপনার পার্সোনাল ইনফো, প্রফেশনাল ইনফো, লিঙ্কড অ্যাকাউন্ট আর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি, এই চারটা জিনিস আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে আছে পার্সোনাল ইনফো। পার্সোনাল ইনফোর মধ্যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। এগুলো একটু না মেনটেন করবেন। মেনটেন বলতে কি, আজকেটা খুলতেছি মনে হলো একটা দিলাম, খুলে ফেলি। এখন এই জিনিসগুলো বারবার খুলতে পারাটা কিন্তু সহজ না। হ্যাঁ, তো যার কারণে আপনার একটু এনআইডির সাথে বা পাসপোর্টের সাথে মিলে একটু দিবেন। এই জিনিসগুলো একটু যত্ন করে করবেন আর কি। হ্যাঁ, মানে এটা ফেসবুক অ্যাকাউন্টের মতো না যে আমি চাইলে আমি 10টা খুলে ফেলতে পারবো, ওরা এগুলো ট্র্যাক করে। তো যেটা হচ্ছে, তো আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন, আর একটা দিলেন ডিসপ্লে নেম। এই ডিসপ্লে নেম আপনি এডিট করতে পারবেন, এই ডিসপ্লে নেম আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওই যে ইউজার আইডি শুরুতে যেটা দিচ্ছেন ইউজার নেম, ওইটা চেঞ্জ করতে পারবেন না। তারপর বলছে প্রোফাইল পিকচার, একটা ব্রাউজ করে আপনার কি বলে পিসি থেকে একটা প্রোফাইল পিকচার দিলেন, আপনি নিজের একটা ছবি দিবেন। ওকে, দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে পরের পেজে, বা ওই একই পেজেই থাকবে নিচের দিকে। এখানে বলছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনি প্রোফাইল পিকচার দেওয়ার পর ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন বলছে কি 600 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। এখানে দেখেন 600টা লেটারের বেশি আপনি বেশি কিছু ব্যবহার করতে পারবেন না, 600 ক্যারেক্টার। এটা আপনি কিভাবে লিখবেন এটা আমরা পরে বলছি, এটা স্কিপ করে যাচ্ছে, এটা পরে ডিটেলে বলবো। এরপর আসেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি দিবেন, পরের পেজে আসেন, দেখেন ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করুন। এখানে সিলেক্ট করা যাবে, ড্রপ ডাউনে আসলে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আসবে। ইংলিশ লেভেল কি লেভেলের ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন, ফ্লুয়েন্ট। হ্যাঁ, এটা দিলেন। দেওয়ার পর যদি আপনি মনে করেন আপনি আরও ভাষা জানেন, তাহলে অ্যাড দিলে নিচে আরেকটা চলে আসবে। তারপর দিলেন আপনি উর্দু বা হিন্দি, এটা কীরকম, এটা ফ্লুয়েন্ট বা আপনার যেরকম আছে দিলেন। এরপর ফ্রেঞ্চ জানা থাকলে ফ্রেঞ্চ, মানে আপনার যদি আরও ভাষা নিয়ে জানা থাকে আপনি সেগুলো এখানে অ্যাড করবেন, অ্যাড করে কন্টিনিউ দেবেন। আর যদি খুব ভালো জানা না থাকে তাহলে একটা দিলেই চলবে, ইংলিশ দিলেই চলবে। হ্যাঁ, কন্টিনিউ করলে দেখেন এখানে পার্সোনাল ইনফো শেষ, এরপর চলে আসবে প্রফেশনাল ইনফো। প্রফেশনাল ইনফোতে কি বলছে, ইয়োর অকুপেশন, স্কিল, এডুকেশন। হ্যাঁ, এখানে যদি আপনি আসেন দেখেন অকুপেশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে। আপনি একটা দিবেন হচ্ছে বিজনেস, যেহেতু আমরা অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের, এখানে বিজনেস দেবেন। বিজনেস দেওয়ার পরে এখানে দেখেন আপনাকে বলবে যে কোনো দুইটা বেস্ট স্কিল চুজ করতে বলবে। এখানে এখন অনেকগুলো অপশন আছে। তো আমরা যেহেতু অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের, আমরা নর্মালি এই দুইটা স্কিল চুজ করব, একটা হচ্ছে বিজনেস কনসাল্টিং আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং। তো আমরা সার্ভিস কি কি সেল করব, আমরা যেহেতু সেলার অ্যাকাউন্ট করছি, আমরা একটা বিজনেস কনসাল্টিং সেল করব, এটা আমাদের একটা সার্ভিস। আর একটা সার্ভিস হচ্ছে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং। ওকে, তো আমরা বিজনেস সিলেক্ট করব। এখানে ধরেন আপনার অকুপেশন, আপনি কবে থেকে কাজ করছেন, আপনার এটা কমপক্ষে 5 বছর একটা ডিস্টেন্স দিবেন আর কি। যারা একেবারেই নতুন, মানে মাত্র গ্র্যাজুয়েশন করেছেন বা এরকম, তাদের হিসাবটা আলাদা। বাকি যারা চাকরি করছেন, যার বেশি আছে কিন্তু বেশি দিবেন। হ্যাঁ, আর না হলে অ্যাটলিস্ট 5 বছর একটা গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাকে একটু সিনিয়র সিনিয়র মনে হবে, আপনাকে কাজ দিবে আর কি। আচ্ছা, না না এগুলো ব্যাপার নেই। আপনি 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 তো ধরেন যে আহ, বাইরে অনেক কাজ করতে পারেন, তাই না? তো অসুবিধা নেই, আপনি মানে দিতে পারবেন। ধরেন যে আপনার বয়স 50, কথার কথা। হ্যাঁ, আপনি পাশ করছেন আরো 30 বছর বা 25 বছর আগে। এখন এই 25 বছর তো আপনি কিছু না কিছু করছেন। আপনি ফাইবারে কাজ করেন নাই ঠিক আছে, কিন্তু আপনি অ্যাকাউন্টিং নিয়ে কাজ করছেন, তো আপনি চাকরি করছেন, তো আপনি কোনো একটা কিছু একটা করছেন তো, তাই না? এটা আপনার এক্সপিরিয়েন্স না? তো আপনি এটা কতদিন হলো করতেছেন সেটা করতে দিবেন। এরপর আসেন স্কিল।
স্কিল বলছে কি এখানে দেখেন একটা স্কিল সিলেক্ট করছে বুক কিপিং, আর একটা হচ্ছে লেভেল কি, লেভেল হচ্ছে এক্সপার্ট। এখন ধরেন আপনি আরো স্কিল দিতে চান, আপনার আরো অনেক স্কিল আছে, এখানে এই যে অ্যাড বাটনে ক্লিক করলে নিচে আরেকটা ঘর আসবে, এখানে ধরেন দিলেন অ্যাকাউন্টিং এক্সপার্ট, আবার অ্যাড বাটনে ক্লিক করবেন আসবে, ধরেন আপনার ট্রেনিং নিয়ে ফ্যাসিনেশন আছে, আপনি ট্রেনিং ভালো করতে পারেন, দিলেন এখানে ট্রেনিং, তারপর এখানে দিলেন এক্সপার্ট বা আপনি মিড লেভেল বা যেভাবে দিতে চান এভাবে আপনি স্কিল আরো অনেকগুলো অ্যাড করতে পারবেন। ওকে, এরপর আসেন লাস্টে কি বলছে, এডুকেশন। এডুকেশন কি বলবেন, এডুকেশন আপনি একটাই অ্যাড করতে পারবেন, এডুকেশন আপনি দিবেন আপনার লাস্ট যে, মানে এখানে অ্যাড করা যাবে বাট আপনি একটা দিবেন, আপনার লাস্ট যে ডিগ্রি, সর্বশেষ ডিগ্রি যেটা সেটা দিবেন। সর্বশেষ ডিগ্রি কি, ধরুন আপনার যদি গ্র্যাজুয়েশন হয় গ্র্যাজুয়েশন, যদি মাস্টার্স হয় মাস্টার্স, যদি পিএইচডি হয় পিএইচডি, হ্যাঁ, এরকম লাস্ট একটা দিবেন। দিয়ে আপনি এই যে যেমন এখানে দিচ্ছে কি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটি, বিএসসি, এরকম আর কি, কোন বিষয়ে কত সালে, এটা দিলে এটা থেকে যাবে। এরপর আসেন সার্টিফিকেশন। এই সার্টিফিকেশনগুলোতে আপনারা কুইকবুক এবং জেরো থেকে যে সার্টিফিকেটগুলো নিচ্ছেন, এই সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করবেন। যারা এখন জেরো শেষ করছেন তারা জেরো সার্টিফিকেট অ্যাড করবেন। আচ্ছা, 6040 ব্যাচে আমি কি জেরো সার্টিফিকেট কিভাবে নেবেন, এটা আমি কি দিছিলাম আপনাদেরকে? আচ্ছা, তো জেরো সার্টিফিকেট আপনার নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করবেন। এরপর আমরা কুইকবুকের সার্টিফিকেট নিলে তখন এটা অ্যাড করে দিতে পারবেন, এটা পরবর্তীতে আবার এডিট করা যাবে, নো প্রবলেম। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সার্টিফিকেশন। এরপরে কি আছে, এরপরে তাহলে আমাদের পার্সোনাল ইনফো, প্রফেশনাল ইনফো শেষ। এরপর বলছে লিঙ্কড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট লিঙ্ক করতে বলছে। এই যে এখানে আপনারা কানেক্ট বাটনে ক্লিক করবেন, এই যে ফেসবুকের জায়গায় কানেক্ট বাটনে ক্লিক করবেন। কানেক্ট বাটনে ক্লিক করলে কি হবে, এখানে দেখেন অলরেডি আপনার ইমেল বা আপনার জিমেল কিন্তু গুগল কিন্তু ভেরিফাইড। কিভাবে, শুরুতে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়েছেন এবং সেটা থেকে কোড নিয়ে বসাইছেন, তারপরও যদি অ্যাডিশনাল ভাবে চায় তাহলে ওই ইমেলে গিয়ে এখানে ধরুন সেন্ড কোড আসবে, সেন্ড কোড দিলে ওই কোডটা এখানে বসালে এটা ভেরিফাই হয়ে যাবে। সেম অ্যাজ ফেসবুক। ফেসবুক কানেক্ট করলে কি করবেন, ফেসবুকের যে আপনার লিঙ্কটা আছে, ধরেন এই যে ফেসবুক অ্যাকাউন্টের, এই যে ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্ক এই যে এখানে আছে, হ্যাঁ, এই লিঙ্কটা কপি করে বসাবেন, আপনার প্রোফাইল লিঙ্ক আর কি, সরি, আপনার প্রোফাইল লিঙ্কটা কপি করে বসাবেন কিভাবে, এই যে এখান থেকে, এটা হচ্ছে আমার প্রোফাইল, হ্যাঁ, প্রোফাইল লিঙ্কটা কপি করে ওখানে দিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল, এই প্রোফাইল লিঙ্কটা দিলে এটা আপনার কানেক্টেড হয়ে যাবে। ওকে, হ্যাঁ, প্রোফাইল লিঙ্কটা দিলে কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, এইটা গেল একটা। এরপরে আসেন এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি, হ্যাঁ, অ্যাকাউন্ট সিকিউরিটি কিভাবে বাড়াবেন, এটা হয়ে গেলে পরের পেজে চলে আসবে। জি বলেন, জি জি শুনতে পাচ্ছি, বলেন। না, এটা সমস্যা হবে না, কারণ আপনি অ্যাকাউন্ট আপনার ফেসবুক বা আপনার হচ্ছে কি বলে মোবাইল দিচ্ছেন আপনার অ্যাকাউন্টে, আপনি গিগে দিচ্ছেন না। আপনার ইনফরমেশন ফার্স্টে দেখবে আপনার গিগে, হ্যাঁ, এবং এই যে ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করতেছেন, এইটা করতেছেন আপনি ফাইবারের সাথে আপনার অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য, এইটা ক্লায়েন্ট দেখতে পাবে না, বুঝছেন? এখানে বলছে লিঙ্কড অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট সিকিউরিটি, হ্যাঁ, এটা ফাইবারের সাথে করার জন্য, এটা ইয়ে দেখতে পাবে না, ক্লায়েন্ট দেখতে পাবে না। ক্লায়েন্টের সাথে আপনি ফাইবার মেসেঞ্জারেই, মানে ফাইবারের যে ইন্টারনাল মেসেঞ্জার সেটাতেই যোগাযোগ করতে হবে। ওকে, আচ্ছা, এখন আসেন, বলছে কি অ্যাকাউন্ট সিকিউরিটি, এখানে আপনি ইমেল তো ভেরিফাই করলেন, ইমেলে কোড যাবে, কোড বসে দেবেন, ভেরিফাই হয়ে যাবে। আর ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, এটা আপনার একদম নিজস্ব ফোন নাম্বার দিবেন। এটা আবার কিন্তু ওই যে ইউকে ইউএসএ বেসড ফোন নাম্বার দিতে চান না, এটা একদম নিজের ফোন নাম্বার, কারণ ভবিষ্যতে অ্যাকাউন্ট নিয়ে কোনো ঝামেলা হলে আপনার এই ফোন নাম্বারেই মেসেজ আসবে, এবং এটা অবশ্যই বাংলাদেশি নাম্বার হতে হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখেন কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ, আর +88 জিরোর পর থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এই যে ভেরিফাই বাই SMS অথবা কল, SMS দিলে SMS আসবে, কল দিলে ফোন আসবে, ফোনে আপনাকে কোডটা বলে দিবে, সেই কোডটা এই যে এখানে বসাবেন। পরের পেজে আসলেই কোডটা এখানে বসে সাবমিট কোড দিলে
তাহলে আপনার দেখেন ফোন নাম্বারও ভেরিফাই হয়ে যাবে, ইমেলও ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখেন এই যেখানে ক্লিক করতে হবে কন্টিনিউ টু ক্রিয়েট নিউ গিগ। ওকে, এইটা এতক্ষণ যা করলাম এটা হচ্ছে আপনার ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার। ঠিক আছে, এই প্রেজেন্টেশন আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা দেখে দেখেই করতে পারবেন, কোথাও কোনো সমস্যা হবে না। ওকে, এখন আসেন, এখানে একটা জিনিস আমরা বাদ দিয়ে গেছিলাম, সেটা হচ্ছে হ্যাঁ বলেন। হুম। হুম। হ্যাঁ, সেক্ষেত্রে করণীয় হচ্ছে, আচ্ছা সেক্ষেত্রে করণীয় আমি দেখাচ্ছি। হ্যাঁ, আপনার ফাইবার অ্যাকাউন্টে গিয়ে প্রতিটা এডিট করতে হবে। কিছু না, একটা জায়গায় বলছি ভাই, আপনি কথা শোনেন, আমি একটা জায়গায় বলছি চেঞ্জ করা যায় না, সেটা হচ্ছে ইউজার নেম। একটা জায়গায় বলছি, কিছু কিছু জায়গায় না। এটা কোথায় গেল? এই যে ইউজার নেম, এইটা আপনি যদি ওই অ্যাকাউন্ট 100 বার এডিট করেন কিন্তু এটা এডিট করতে পারবেন না, এটা থাকবেই। ঠিক আছে, এটা এডিট করার কোনো জায়গা নেই। এই একটার বাকি সব আপনি এডিট করতে পারবেন, আপনার যা ইনফরমেশন সব এডিট করতে পারবেন। বুঝছেন, ডেসক্রিপশন থেকে শুরু করে যা আছে প্রত্যেকটা জিনিস আপনি এডিট করতে পারবেন। আপনার যে এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে শুধু ইউজার নেমটা ছাড়া বাকি সব এডিটেবল, সব চেঞ্জেবল, সব চেঞ্জ করা যাবে। বুঝতে পারছেন? ওইটা যখন আমি অ্যাকাউন্টে যাব তখন আপনাকে আমি দেখাই দেবো, অসুবিধা নেই। আচ্ছা, এখন আসেন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আমরা বাদ দিয়ে গেছিলাম, বাট এই ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? ধরেন যখন কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইলে যাবে, প্রোফাইলে গিয়ে সব দেখতে পাবে, সে আপনার ওই ইমেইল, ফোন নাম্বার এগুলো দেখতে পাবে না। হ্যাঁ, এগুলো ক্লায়েন্ট পাবে না। তো কিন্তু সে ডেসক্রিপশনটা দেখতে পাবে। সে যখন আপনার সম্পর্কে জানতে চাবে, আপনার সম্পর্কে জানতে চাইলে সে কিন্তু প্রথমে এই ডেসক্রিপশনটা দেখবে যে আপনি আসলে নিজের সম্পর্কে কি লিখছেন বা আপনি কতটুকু এক্সপার্ট। তো এই ডেসক্রিপশনটা 600 ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে একটু আহ, ভালো করে দেখতে হবে আর কি, মানে ভালো করে লিখতে হবে এটা কি করব। এখন দেখেন এই ডেসক্রিপশন আপনি কিভাবে কি করবেন। এখানে আপনাদেরকে আমি আরো কিছু জিনিস দিয়ে দিব, একটু দেখাই। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন, এগুলো সব আমি দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট ইনফরমেশন, এখানে কিছু ডামি ইনফরমেশন আছে, এই ডামি ইনফরমেশনগুলো ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপনি এখান থেকে অনেক সাজেশন পাবেন। ঠিক আছে, ওপেন হচ্ছে না কেন? অনেক সাজেশন পাবেন এগুলো ওপেন করলে। একটু দেখাই আপনাদেরকে, হয়নি। এই যে দেখেন, এতক্ষণ যা বললাম, হ্যাঁ, সেগুলো দেখেন এখানে প্রোফাইল পিকচার, টাইটেল, ডেসক্রিপশন, অ্যাড স্কিল, স্কিল, অ্যাড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, স্কিল, এডুকেশন। দেখেন এখানে যা যা ইনফরমেশন আমার দরকার এই ইনফরমেশন কিন্তু আমি মানে ওখানে দিয়েছি। হ্যাঁ, তো আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে কি কি ইনফরমেশন আপনার প্রয়োজন সেগুলো এখান থেকে শর্টকাটে আপনি পেয়ে যাবেন। এরপর দেখেন স্কিল, ওই যে স্কিল বললাম না, একটা করে অ্যাড করে করে নেবেন। এখানে দেখেন কিছু স্কিল লেখা আছে, এই স্কিলগুলো আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা না। এখন আসেন এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা ধরেন একটা আপনি লিখছেন, আপনি কি করবেন, ডেসক্রিপশন যখন দিবেন তার আগে আপনি নিজের সম্পর্কে লিখবেন যে আপনি আসলে নিজেকে কিভাবে ফাইবারে দেখাইতে চান। একটা ওয়ার্ড পেজ খুলবেন, ওয়ার্ড পেজ খুলে আপনার মতো করে লিখবেন। শুরু করবেন আপনার এক্সপেরিয়েন্স দিয়ে। হ্যাঁ, যে আমি এইখান থেকে বর্তমানে এখানে কাজ করি, এর আগে আমার এরকম এরকম এক্সপিরিয়েন্স, এত বছরের এতগুলো এক্সপিরিয়েন্স আছে। এই লেখাটা লেখার সময় ঠিক হইলো না ভুল হইলো, গ্রামেটিক্যাল মিস্টেক হইলো না স্পেলিং মিস্টেক হইলো, এই সব জায়গায় মানে মাথা দেওয়ার দরকার নেই। আপনি আপনার মতো করে একটা ওয়ার্ড ফাইলে লিখতে থাকেন। শুরু করবেন কি দিয়ে বলছি, শুরু করবেন আপনার রানিং জব দিয়ে বা রানিং কাজ দিয়ে অথবা রানিং বিজনেস দিয়ে, আপনি যাই করেন। ঠিক আছে, শুরু করবেন। তার আগে আপনি কি করছেন, এখানে এই লেখাটা লেখার সময় কিছু জিনিস খুব মনোযোগী হবে, সেটা হলো সংখ্যা। সংখ্যাতে মনোযোগ দেবেন। ঠিক আছে,
যে আমি বর্তমানে আমি এত বছর ধরে, ধরেন আপনি 10 বছর ধরে অ্যাকাউন্টিং ফিল্ডে কাজ করেন, এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনি বর্তমানে এই কোম্পানির এই পজিশনে, অথবা আমি এই বিজনেস করছি এত বছর যাবত আমি এই বিজনেসে অথবা আমার এই পজিশনে আমি 25টা প্রজেক্ট করেছি, 25, মানে এই যে সংখ্যাগুলো, হ্যাঁ, এই সংখ্যাগুলো আনার চেষ্টা করি। আমার এক একটা প্রজেক্টের এভারেজ ভ্যালু ছিল ধরেন 2 কোটি টাকা, এই যে 2 কোটি, মানে এইরকম ভ্যালুগুলো আনার চেষ্টা করবো। শুধু ওই যে ধরেন আমরা স্কুলে পড়ার সময় লিখতাম যে, যখন কিছু পারতাম না তখন লিখতাম যে অমুক খুব ভালো, এরকম সেরকম, কোনো ইনফরমেশন নাই, এগুলো দিয়ে কিন্তু এখানে কাজ হবে না। হ্যাঁ, এখানে আপনার যে ওয়ার্ড ফাইলে যা লিখছেন প্রচুর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এরপর ধরেন লিখছেন, ধরেন এই যে এটাই আমি লিখছি, কথার কথা, হ্যাঁ, এটা আমি লিখছি, আমি কি করলাম, এইটা আমি কপি করলাম। কপি করে আমি চলে যাব আমার বন্ধুর কাছে, আমার বন্ধু হলো চ্যাট জিপিটি এআই। আপনি যে ওয়ার্ড ফাইলে যা লিখছেন, 1 পাতা 2 পাতা যাই লিখছেন কোনো সমস্যা নেই, সেটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আমি পুরোটা এখানে পেস্ট করছি, ধরেন আমি আমার সম্পর্কে লিখছি, লিখে আমি তাকে ইনস্ট্রাকশন দিব কি, আমি তাকে ইনস্ট্রাকশন দিব নিড need a description need a description for Fiverr account within 600 character, কারণ ও তো এর বেশি দিলে এটা কাজ হবে না। হ্যাঁ, 600 ক্যারেক্টার, এটা আমি ফার্স্ট কমান্ড দিলাম। হ্যাঁ, ও দেখেন আমাকে একটা, এই যে আমি যতক্ষণ যা ওয়ার্ড ফাইলে যা লিখছি এটার উপর বেস করে ও আমাকে এরকম একটা দিচ্ছে। এখন ধরেন আমি একটু পড়ে দেখব, হ্যাঁ, পুরোটা পড়ে দেখার পর আমার কাছে মনে হলো যে এটা ঠিক ক্লিয়ার হয় নাই। আমি লিখলাম নিড অ্যানাদার ওয়ান, নিড অ্যানাদার ওয়ান, বললাম, তো বলার পর বললাম যে প্লিজ প্লিজ এমফাসাইজ অন মাই ক্যারিয়ার, দিলাম। তো ও এমফাসাইজ করো আমার ক্যারিয়ারের উপরে। তারপর দেখেন ও আমাকে একটা সুন্দর লিখে দিল যে আমি 10 বছর ধরে অ্যাকাউন্টিং জবে আছি, এরকম এতদিন আগে করছি। আপনার ডিটেল যত সংখ্যা যত বাড়াবেন, যে আমি এতগুলো প্রজেক্ট করছি, এত এতগুলো আমার ইয়ে ছিল, আমার স্টাফ এতগুলো ছিল, আমি এতগুলো পেরোল করছি, যতভাবে আপনি ইনফরমেশন দিতে পারেন। ঠিক আছে, তো ধরেন যে আমরা এইটাকে কপি করে, অথবা যদি মনে করেন যে এটা ঠিক দুইটা একটা ওয়ার্ডে আমার একটু ঝামেলা হচ্ছে, আপনি কপি করে দরকার পড়লে এডিট করবেন, নিজে কিছু লিখবেন। হ্যাঁ, লিখে আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন এটার প্লাগেরিজম সেকারে। হ্যাঁ, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। এই প্লাগেরিজম সেকারে যে আপনাকে আই এম নট এ রোবটে ক্লিক করে, মোটর সাইকেল, আবার বাইসাইকেল, ওকে, এই যে চেক প্লাগেরিজমে দিতে হবে। হ্যাঁ, যে আপনি যা লিখছেন, চ্যাট জিপিটি যা আপনাকে দিছে, এইটা কোথাও থেকে ধার করা কিনা। সোজা বাংলা কথায় প্লাগেরিজম মানে সৌর্য বৃত্তের চুরি করে আনা কিনা। ওকে, দেখেন এখানে কি বলতেছে, কি বলতেছে রেজাল্ট আসুক। কয় মিনিট আছে? আচ্ছা,
ওই 3 মিনিটের নিচে আসলে আমাকে একটু নক দেন, আমি আবার নতুন লিঙ্ক দিচ্ছি আপনাদের। প্লাগরিদম এত সময় 5 মিনিটের ব্রেক, আচ্ছা আচ্ছা, কিন্তু রেজাল্ট কই? হায় হায়, এটাও কি ঝামেলা করতেছে না? রোবট, ও না, এটা তো আছে। এটা মনে হয় ফাইনাল করতে পারছে না ও। 25% ইয়া পাচ্ছে, প্লাগরিজম পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আসো, আসো। বসো 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 বসো। বাবা, এই যে একটু ক্লাসটা শেষ করে দিই, হ্যাঁ? বসো, বসো। আচ্ছা, এই যে কি ব্যাপার, এই জায়গায় এত সময় নিচ্ছে কেন? ফাইনালাইজিং দ্য রেজাল্ট। আচ্ছা, এই যে চলে আসছে, এখানে দেখেন, এখানে বলল কি যে 25% এটা চুরি করা, এই যে এই জায়গাটা ধার করা, কোন একটা জায়গায় আছে, হ্যাঁ, এরকম জিনিস দেয়া যাবে না। তো এখন কি করব, যেহেতু দেখলাম যে আমাদের এটা তো ধার করা, তো আমরা যেটা করব, আমরা এইটাকে বলবো নিড এ প্যারাফ্রেজ, হ্যাঁ, নিড প্যারাফ্রেজ দেই, দেখি কি বলে। আচ্ছা, এটা একটু প্যারাফ্রেজ করে নিলাম, হ্যাঁ, প্যারাফ্রেজ করে নিলাম, নিয়ে এইটাকে একটু কপি করে, এটা একটু কপি করে আমরা আবার একটু দেই। ট্রাক্টর, আবার দিলাম চেকে, হ্যাঁ। এখন দেখেন 100% ইউনিক, তার মানে এটা এখন দেওয়া যাবে, হ্যাঁ। আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই ডুপ্লিকেট চেকার আর কি, হ্যাঁ। এখান থেকে চেক করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, আচ্ছা, মিটিংটা কতক্ষণ আছে? ও আচ্ছা, 3 মিনিট আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এই এই মিটিংটা এখানে শেষ করে দিচ্ছি। আমি এখন বাজে হচ্ছে 10টা 14, হ্যাঁ, 10টা 20-এ আবার আমি নতুন লিঙ্ক দেবো, বাকি ক্লাসটা ওই নতুন লিঙ্কে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন কি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে, ঠিক আছে, অসুবিধা নাই, তাহলে এখন আমরা শুরু করি। সেটা হলো, আমরা এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে এটা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সেটা হচ্ছে এটা।
যে আমরা প্রোফাইল কিভাবে মানে অ্যাকাউন্ট কিভাবে ওপেন করব, সেখানে ইনফরমেশন কিভাবে দিব, এবং ডেসক্রিপশনটা দেওয়ার ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি ব্যবহার করে ডেসক্রিপশন দিব সেটা আপনাদেরকে আমি জানিয়েছি অলরেডি। এবং সেটার জন্য আপনার গাইডলাইন একদম দেয়া আছে, আমি অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এই গাইডলাইন ধরে ধরে আগালেই আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন ধরেন এই যে অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করবেন, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার লাস্ট যে স্লাইডটা লাস্টে যেখানে আসবে, এখানে আপনার এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি দেওয়ার পরে এখানে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, এখানে বলছে যে এই যে এতক্ষণ যা করলেন এটা আপনি শপ ওপেন করে ফেলছেন বা দোকান করে ফেলছেন, এখন আপনার প্রথম গিগটা আপনি ক্রিয়েট করবেন। এখানে যে কন্টিনিউ অ্যান্ড এখানে দিলে আপনার কোথায় চলে আসবে এটা দেখাচ্ছে। দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা আমি কোনো কাজ করি না, জাস্ট আপনাদের শেখানোর জন্য অ্যাকাউন্টটা করা হয়েছে। তো এই অ্যাকাউন্টটায় আমরা যদি এটা হচ্ছে অ্যাকাউন্ট এতক্ষণ যা করছেন সেটা, এই যে শামস আন্ডারস্কোর জাকারিয়া এটা হচ্ছে ইউজার নেম, এইটা এটার পাশে কোনো এডিট অপশন নাই, করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি ভিউ প্রোফাইলে যান, ভিউ প্রোফাইলে গেলে দেখেন এই যে নামের পাশে আপনার যে নাম, এটার পাশে এডিট অপশন আছে, এগুলোর পাশে এডিট অপশন নেই, এটার পাশে কোনো এডিট অপশন নাই। আর এটা হচ্ছে আপনার অ্যাবাউট আপনার সম্পর্কে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার এই যে ইন্ট্রো ভিডিও, এখানে অনেক কিছু দেওয়া যায়, আরও অনেক কিছু, যেমন পোর্টফোলিও বলে একটা কিছু জিনিস দেওয়া যায়। তারপর ইন্ট্রো ভিডিও, আপনি এখানে একটা ভিডিও আপলোড করতে পারবেন প্রোফাইলে গিয়ে। হ্যাঁ, আবার নিজের সম্পর্কে বললে, এই যে সার্টিফিকেট আমি এখানে দিয়েছি, আমার এডুকেশন দিয়েছি, তারপর এখানে আরও এই যে স্কিলগুলো দেওয়া আছে। হ্যাঁ, আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন ভিতরে ঢুকলে, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, এগুলো শুরুতে আপনার দরকার নাই, যখন আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে আস্তে আস্তে এগুলো করতে পারবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার প্রোফাইল। ওকে, এখানে দেখেন আপনার ওই যে লেভেল টেবেল সব এখানেই দেখাবে, আপনার আর্নিং দেখাবে, আমার দেখেন আর্নিং সব জিরো, এখনো কিছু নাই। তো আপনি এই যে স্লাইডের যে লাস্ট যে অপশনটা, এখানে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, এখানে ক্লিক করলে চলে আসবেন কোথায়, আমি আমার প্রোফাইল থেকে দেখাই, বিজনেস থেকে গিগস। হ্যাঁ, গিগস থেকে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন এই যে পেজটা এই মুহূর্তে যেটা আছে, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, এফএকিউ, আপনি ওইখানে ক্লিক করে ঠিক এই পেজটাতে আসবেন, ঠিক আছে। এখন আপনি দোকান তো খুলছেন, এখন আপনি প্রোডাক্ট ইন্ট্রোডিউস করাবেন, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে মাঝখান থেকে, সেটা হলো ধরেন আপনি fiverr.com-এ আছেন, এইখানে আপনি সার্চ করলেন কুইক বুকস অনলাইন, ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। দেখেন এই যে এখানে যা দেখাচ্ছে, হ্যাঁ, এই যে যা দেখাচ্ছে এগুলো হচ্ছে গিগ, এটা কিন্তু আপনার প্রোফাইল দেখেন না। এই যে শাকিল সাহেব, ইনি বাংলাদেশের মোটামুটি টপ রেটেড একজন ফ্রিল্যান্সার, অ্যাকাউন্টস মানে কুইক বুক নিয়ে কাজ করেন, ঠিক আছে। তো এনারটা যদি আমি ওপেন করি, এনারটা যদি ওপেন করি, দেখেন এখানে উনি একটা ইন্ট্রো দিচ্ছে। হ্যাঁ, এই যে আই উইল ডু সেট আপ ক্লিন আপ অ্যান্ড বুক কিপিং ইন কুইক বুকস অনলাইন জিরো অ্যান্ড ওয়েব, এই আপনাকে এই কথাটাই বলতেছে এখানে, এইটা এই যে প্রথমে টাইটেল, গিগ টাইটেল, যে এখানে বলতেছে যে এইটা আপনি টাইটেল কি দিবেন। ওকে, দেখেন ওনার একটা গিগ, ওনার একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের টাইটেল উনি হয়ে দিচ্ছে। তারপর দেখেন আপনারা যেটা করবেন, আমি তো আপনাদের কাছে ক্লাস নিচ্ছি, আপনি দেখতেছেন, তারপরেও এরকম অনেকের গিগ খুলে দেখবেন যে ওনারা আসলে কি বলতে চাচ্ছেন, কিভাবে সাজাইছেন, কি দেখছেন। হ্যাঁ, এইটা মানে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, ক্লাস তো শুরু হচ্ছে। জন, আচ্ছা, ওকে, তাহলে
কোথায় যেন থাকি মাঝখানে। আচ্ছা আচ্ছা, যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা যখন একটা গিগ ওপেন মানে গিগ ক্রিয়েট করতে যাবেন, তখন তার আগে আপনার অ্যাটলিস্ট বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, 15 থেকে 20টা গিগ আগে খুলে দেখবেন তারা কি ধরনের ইনফরমেশন দিয়েছে, কি ধরনের কাজ করেছে, কি কোনটা কিভাবে দিয়েছে, এইটা আগে দেখবেন। দেখার পরে তারপর আমি তো আপনাদেরকে একটা সেট আপ বা একটা স্টেপ বলেই দিচ্ছি, সেইভাবে আপনার কাজ করলে হয়েই যাবে। বাট তারপরেও আপনারা গিয়ে কিছু দেখবেন, দেখলে পরে আপনাদের একটা অভিজ্ঞতা হবে। ওকে, দেখেন। হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে দেখেন উনি একটা গিগ পাবলিশ করছে, ওনার গিগের কোনো ইয়া নাই, কি বলে এটা, থাম্বনেইল নাই। এই যে গিগের থাম্বনেইল নাই, যে আসতেছে একটা একটা করে। উনি মনে হয় একটা ভিডিও দিচ্ছে আর কি। হ্যাঁ, গিগে ভিডিও আপলোড করা যায়। তো এরকম এই যে দেখেন, এই যে এটা একটা ভিডিও দিচ্ছে, যেখানে দেখেন প্লে করলে ভিডিও প্লে হবে। তো এরকম ভাবে অনেক কিছু দিবেন, একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর কি, ইংরেজিতে বলে আর কি, যেভাবে পারেন। এখন আপনাদেরকে নিয়ে আমি ছিলাম কোথায়, আপনাদের ছিলাম আমি গিগে। দেখেন আপনি যখন ওই যে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ ক্লিক করবেন, তখন আপনাকে নিয়ে আসবে এই পেজে। ওকে, এই পেজে কি দিবেন, এই পেজে যা দিবেন এইটার একটা ফরম্যাট আপনাদেরকে আমি পাঠিয়েছি অলরেডি। এটা ওকে, দেখেন এখানে অনেকগুলো মানে গিগের স্যাম্পল দেওয়া আছে। আর এই স্যাম্পল অনুযায়ী আপনাকে করতে হবে এমন না, এটা তো যার গিগ সে স্যাম্পল করেছে, আপনি আপনার মতো করে স্যাম্পল করবেন। ওকে, বা আপনি আপনার মতো করে করবেন। একটা গিগ খোলার আগে এটা নিয়ে একটু গবেষণা করবেন, এই স্যাম্পলগুলো নিয়ে একটু দেখবেন যে তারটা কি আপনারটা কি, আপনারটা আপনার কাজের সাথে যায় কিনা। হ্যাঁ, এটা কিন্তু আসলে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালটা আমি খুলে দিতে পারবো না, বা এটা পসিবলও না। আপনারটা আপনাকে করতে হবে। আপনি আমার এখান থেকে সাজেশন নেবেন। ওকে, এখন দেখেন এখানে প্রথমে বলছে কি, গিগ টাইটেল, আই উইল ডু ক্লিন আপ রিকনসাইল বুক কিপিং ইউজিং কুইকবুকস অ্যান্ড এক্সেল। ওকে, এখন ধরেন আমরা এখানে কি করব, আমরা এখানে করব ধরেন আমরা এখানে করব আই উইল ডু, আই উইল দেওয়া আছে, হ্যাঁ, ডু ব্যাংক ব্যাংক রিকনসিলিয়েশন অ্যান্ড পেরোল ফর ইউ। দেখেন এই পর্যন্ত আমি লেখাতে এখানে বলছে জাস্ট পারফেক্ট, তার মানে এখানে ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার দেওয়া যাবে, বাট আমি 42-এর মধ্যে শেষ করেছি, ও বলছে জাস্ট পারফেক্ট। আপনি কিন্তু 80টা পর্যন্তই লিখতে পারবেন, কিন্তু আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এই জাস্ট পারফেক্টে লেখা থাকার জন্য। এখন আপনি একটু আগে শাকিল সাহেব এটা দেখলেন, উনি অনেক বড় করে লিখছে, আসলে উনি টপ রেটেড সেলার, উনি এখন বড় ছোট ওনার জন্য কোনো বিষয় না। হ্যাঁ, কিন্তু আপনি আপনি যেটা চেষ্টা করবেন এখানে জাস্ট পারফেক্ট লেখাটা থাকা পর্যন্ত আপনি দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি এখানে দুইটা জিনিস দিচ্ছি, একটা চাইল্ড ডু ব্যাংক রিকনসিলিয়েশন অ্যান্ড পেরোল ফর ইউ। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে পারি, পেরোল পেরোল অ্যাকাউন্টিং ফর ইউ। হ্যাঁ, এই পর্যন্ত জাস্ট পারফেক্ট আছে। সো আমি মানে একটা গিগের মধ্যে অনেক কিছু দিব না। হ্যাঁ, যেমন ধরেন শাকিল সাহেবেরটা কি হয়েছে, ওনার রেটিং দেখে উনি উপরে কি লিখছে না ভিতরে কি লিখছে এইটা এখন বিষয় না, উনি আসলে অনেক উপর লেভেলে চলে গেছে, এখন ওনাকে সবাই নক দিবে। বাট আমরা যারা বিগিনার, আমাদের কি হবে, আমরা দেখেন আই উইল ডু ব্যাংক রিকনসিলিয়েশন অ্যান্ড পেরোল অ্যাকাউন্টিং ফর ইউ, এরকম জাস্ট একটা বা দুইটা জিনিস দিবেন, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস রিসিভেবল ফর ইউ, এরকম ছোট ছোট জিনিস দিবেন। জি বলেন। হ্যাঁ ভাই, ওনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কমপক্ষে 7 থেকে 10 বছরের। উনি একটা সময় কোডাস ট্রাস্টের মেন্টর ছিলেন। হ্যাঁ, তারপরে উনি হুট করেই উঠে যান নাই, ওনার একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে, অনেক পরিশ্রম আছে, অনেক কাজের পরে উনি এই জায়গায় আসছেন, ওনার একটা বিশাল টিমও আছে। বুঝতে পারছেন, মানে ওনার কাজের বয়স, ফ্রিল্যান্সিং এর বয়স কমপক্ষে 7 বছরের। এই আর কি, আপনারা ধরে রাখলে আপনারাও পারবেন। হ্যাঁ, আমার আমার ব্যাচমেট একজন আছে, এক আপু, উনি অনেকদিন ধরে ধরে রাখছে, ওনার ক্লায়েন্ট মাত্র 2টা, কিন্তু 2টা ক্লায়েন্টের টাকা উনি শেষ করতে পারে না। মানে আপনি যদি ঠিকঠাক কোনো ক্লায়েন্ট পান,
একটা ক্লায়েন্টই অনেক কিছু। আচ্ছা, এখন আসেন আমরা ক্লাসটা একটু আগাই, সেটা হচ্ছে অলরেডি 10:30 বেজে গেছে। ব্যাংক রিকনসিলিয়েশন এটা দিলেন, মানে যে কোনো দুইটা, এটা হলো আমার সাজেশন, আপনি চাইলে আপনি আরো অনেক বড় করে অনেক কিছু লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে যদি আসি, ক্যাটাগরিতে কি দিব? ক্যাটাগরি দেব বিজনেস। ওকে, বিজনেস দেওয়ার পরে আমরা এখানে দেব, এখানে হচ্ছে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিতে দেব কি? সাব ক্যাটাগরিতে বিজনেস, না, বিজনেস কনসাল্টিং। হ্যাঁ, তাহলে আপনি কি দিবেন? আপনি ক্যাটাগরিতে আসলে দিবেন বিজনেস, আর সাব ক্যাটাগরি দিবেন বিজনেস কনসাল্টিং। এরপর বলছে কি সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ কেমন হবে? সার্ভিস টাইপ হবে হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন। এই যে আচ্ছা, ডিরেক্ট না, এইটা বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন, এটা দেন। ওকে, আচ্ছা, এরপরে এটাই দিবেন, অন্যগুলো দিবেন না। এরপরে আসেন, এখানে বলছে কি চুজ দ্য সার্ভিস টাইপ ইউ স্পেশালাইজড ইন। আপনি একটা সার্ভিস টাইপ চুজ করবেন যেটাতে আপনি স্পেশালাইজড। এখানে বলছে কি 0 of 3, তার মানে আপনি এই লিস্টের মধ্যে থেকে যে কোনো তিনটা সিলেক্ট করতে পারবেন। ওকে, তিনটা কি কি সিলেক্ট করবেন? ধরেন আপনি দিলেন কি, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দিলেন, যেটা আপনি পারেন, মানে আমি এখানে দিচ্ছি বলে এটাই দিতে হবে এরকম না, যেটা আপনার এক্সপার্টিস আসলেই আছে, হ্যাঁ সেটা দিবেন। বিজনেস লঞ্চ কনসাল্টিং দিলাম, আর একটা কি দেওয়া যায়, আইডিয়া জেনারেশন অ্যান্ড স্পিকিং, এটা দেওয়া যায়। ওকে, ধরেন এই তিনটা দিলেন, ঠিক আছে, তিনটা দেওয়ার পর এটা হলো সার্ভিস টাইপ। এরপর বিজনেস টাইপে আসেন। বিজনেস টাইপে এখানে 0 of 2, মানে যে কোনো দুইটা দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন কর্পোরেট, আপনি কাদেরকে সার্ভিস দিবেন? কর্পোরেট, তারপর স্টার্ট আপ এরকম দিতে পারেন, অথবা নন প্রফিট অর্গানাইজেশন যদি আপনার ইয়ে থাকে, এক্সপার্টিস থাকে। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি এখানে বলতেছে কি 0 of 3, মানে তিনটা আপনি সিলেক্ট করতে পারেন। এখন ধরেন আমরা এটা সিলেক্ট করব কি, এটা আমার কিছু সাজেশন আছে। সাজেশন হচ্ছে, ধর আমরা ই কমার্স সিলেক্ট করবো, কারণ এই ধরনের সফটওয়্যারগুলো, কুইকবুক বা জেরো, এই ধরনের সফটওয়্যারগুলো ই কমার্স ইউজ করে। আর একটা ইউজ করে হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট আছে কিনা? রিয়েল এস্টেট আছে, রিয়েল এস্টেট আছে। এরপর আর একটা কি দেওয়া যায়, ই কমার্স, রিয়েল এস্টেট, আর একটা হচ্ছে কারা ব্যবহার করে, হ্যাঁ, যেমন এইটা ব্যবহার করে সফটওয়্যার ফ্রন্ট, না সফটওয়্যার ফ্রন্ট কম ব্যবহার করে। আর একটা ধরেন যে লাইফস্টাইল দিতে পারেন, হ্যাঁ, অনেক ধরনের গার্মেন্টস, যারা কি বলে শোরুম চালায়, তারা এটা ব্যবহার করতে পারে। ওকে, আচ্ছা, এইটা দিলেন আপনি, দেওয়ার পর আপনাকে কি করতে হবে? আচ্ছা, এখানে বলছে কি পজিটিভ কিওয়ার্ড। আচ্ছা, এই পজিটিভ কিওয়ার্ডে 5টা ট্যাগ করা যাবে, 5 ট্যাগস ম্যাক্সিমাম। ওকে, এখানে ধরেন আমি লিখবো কুইক বুকস, দিয়ে এন্টার দিব, হ্যাঁ। এরপর লিখবো আমি জেরো, এরপর লিখবো আমি অ্যাকাউন্টিং, এরপর লিখবো আমি বুক কিপিং। আচ্ছা, কুইক বুক জেরো, অ্যাকাউন্টিং, বুক কিপিং, এরপর লিখবো আমি ফাইন্যান্সিয়াল, কি লেখা যায়, স্টেটমেন্টস। ওকে, এরকম 5টা আমি ট্যাগ করবো। কুইক বুক জেরো, মানে আপনাকে পজিটিভ কিওয়ার্ড ট্যাগ করতে বলছে, যেগুলো দিয়ে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে, হ্যাঁ। তো আমি তো আসলে এই কাজগুলোই করতে চাই, এটা ম্যাক্সিমাম 5টাই, 5টাই দিলাম। দেওয়ার পরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করব। তাহলে আমার ওভারভিউ শেষ, এখন আমি আসছি প্রাইসিং এ। একটু ওয়েট করি, আসতেছে। আচ্ছা, এখন আসেন প্রাইসিং। এখানে প্রাইসিং কি বলছে, আপনার এখানে কিন্তু ফরম্যাটে এগুলো সব দেয়া আছে, হ্যাঁ, আপনারা এগুলো দেখবেন। ফাইন্যান্সিয়াল কনসাল্টিং, এই যে দেখেন ট্যাগ কি কি করবেন, ঠিক আছে।
এখন আসেন, আপনাকে বলছে সেকেন্ড অপশন বলছে প্রাইসিং। এখানে প্রাইসিংটা যে নিচে দেওয়া আছে, হ্যাঁ, এই যে প্রাইসিং, এই প্রাইসিংয়ে দেখেন এখানে তিনটা অপশন আছে, একটা স্টার্টার, এসেনশিয়াল, প্লাস। আমরা যদি প্র্যাকটিক্যালি আসি, প্র্যাকটিক্যালি কি দেখতে পাবো, একটা বেসিক, হ্যাঁ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখন এই তিনটা অপশনের মধ্যে আপনি বেসিকের নাম কি দিবেন? ধরেন আমি ফরম্যাট অনুযায়ী দিচ্ছি, বেসিকের নাম দিচ্ছি আমি স্টার্টার। আপনাকে এটাই দিতে হবে এরকম না, আপনি সিলভার, গোল্ড, প্লাটিনাম দিতে পারেন, মানে আপনার যেভাবে সুবিধা হয় আর কি, হ্যাঁ। তারপর দিলাম আমি অ্যাসেনশিয়াল। অ্যাসেনশিয়াল প্রাইসিং বলতে কি, আপনার যে সার্ভিস, আপনি যে কাজ করবেন, সেই কাজের চার্জ আপনি কেমন চান সেটা এখানে লিখতে হবে। ওকে, এরপর দেখেন বলছে কি, ডেসক্রাইব দ্য ডিটেল অফ ইয়োর অফারিং। আপনি যে স্টার্টারে কি অফার করতেছেন সেটা আপনি এখানে লিখবেন। এখানে ধরেন আমি স্টার্টারে অফার করতেছি, কপি করলাম, সেট আপ কোম্পানি, আমি কোম্পানি সেট আপ করে দেবো, অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং, অ্যাকাউন্টিং বুক কিপিং করে দেবো, ক্যাটাগরাইজ, রেকর্ড অ্যান্ড রিকনসাইল আপ টু 100 ট্রানজ্যাকশন। ঠিক আছে, আমি সাথে অ্যাড করে দিই অ্যান্ড পেরোল অ্যাকাউন্টিং। ও, আপনি বুঝছিলেন নাকি? না, এর থেকে বেশি নিয়ে এটা হাইস্ট আছে, পেরোল অ্যাকাউন্টিং অ্যাড করতে চাইছিলাম। আচ্ছা যাই হোক, যতটুকু পারছি এতটুকু। আচ্ছা, এইটা হচ্ছে আমার স্টার্টারের আমার অফার, কি অফার করতেছি। স্ট্যান্ডার্ডে বা এসেনশিয়ালে আমি কি অফার করতেছি, আমি অফার করতেছি এইটা, কি অফার করতেছি, আমি সব সেম রাখছি, শুধু ট্রানজ্যাকশন আমি 100টার পরিবর্তে 250টা করে দিছি, যে আমি এসেনশিয়াল প্যাকেজে 250টা পর্যন্ত আপনার ক্যাটাগরাইজ করে করে দিব। ওকে, এরপরে আমি প্লাস এইটাতে কি রাখতেছি, এটাতে আমি সব সেম রাখতেছি, খালি বলতেছি 250 জায়গায় 500 ট্রানজ্যাকশন করে দেবো। ওকে, এখন আসেন ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম 2 ডে, 3 ডে, 4 ডে আছে। ডেলিভারি টাইম আমি দিলাম এখানে 2 ডেজ, 2 দিনের মধ্যে দিব। স্ট্যান্ডার্ডে দিলাম আমি 3 ডেজ, 3 দিনের মধ্যে। না, এটা আমি একদিন, একদিন। এটা আমি দিব 2 দিন, আর এটা আমি দেবো ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে আমি ডেলিভারি দিব। এই কাজ যদি আমাকে দেওয়া হয়। আচ্ছা, এরপর কনসাল্টিং মিনিটস। ক্লাসে জয়েন করা যাচ্ছে না। আচ্ছা, একটু দেখি ক্লাসে ওঠায়, নতুন করে জয়েন করতে চাচ্ছে। আচ্ছা, একজন জয়েন করতে পারছে না, একটু অপেক্ষা করি, আমি রিকোয়েস্টটা দিই। ভাই, ক্লাস কি করতেছেন? এই যে নাম কি, ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছেন, ক্লাস শেষে দিব ভাই। মোহাম্মদ জাভেদ মিয়া ভাই, আপনি ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছেন তো, ক্লাস শেষে দিয়ে দিব আপনাদেরকে, হ্যাঁ। আচ্ছা, যে আপু প্রবলেমের কথা বললো, উনি তো আর জয়েন করেন নাই মনে হয়। ওকে, মানে হঠাৎ করে মাঝখান থেকে হলো কই থাকি ভুলে যাই। একটু এখানে ছিলাম না, প্রাইসিংয়ে ছিলাম। তাহলে আমরা এই যে ওভারভিউ শেষ করছি, প্রাইসিংয়ে আছি। আচ্ছা, ওকে, চলে আসছি। ওকে,
আচ্ছা, তাহলে এখন আছে প্রাইসিংয়ে, এখন হচ্ছে কনসাল্টিং মিনিট। আপনি এই যে একদিনের মধ্যে ডেলিভারি দিবেন, এটা ওনার সাথে কতক্ষণ কনসাল্টিং করবেন, কতক্ষণ আপনি তার সাথে এটা নিয়ে কথা বলবেন। ধরেন এটা দিলাম 30 মিনিট, বেসিক যেহেতু, এটা দিলাম আমি 1 ঘন্টা, আর এটা দিলাম আমি 1.5 ঘন্টা পর্যন্ত ওনার সাথে কনসাল্টিং করবো। এরপর এখানে বলছে কি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন ডকুমেন্ট, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। এখানে ডকুমেন্ট, ইমপ্লিমেন্টেশন ডকুমেন্ট তো অবশ্যই দিতে হবে। আচ্ছা, কনসাল্টিং চেক, ধরেন আমি, সরি, ডেট, কনসাল্টিং ডেট, ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট। আচ্ছা, এই জিনিসগুলোর মধ্যে আমি কোনটা কোনটা দিব আর কোনটা কোনটা দিব না, হ্যাঁ। যেমন আমি ইয়াতে এত কিছু দিব না, বেসিক তো আমার টাকা কম, হ্যাঁ, এটা আমি কম চার্জ করবো, আমি এটা একদিনের মধ্যে দিব, এটা এত কিছু দিব না, ঠিক আছে। ইনোভেশন প্ল্যানিং এগুলো দিব না, ইনিশিয়াল স্টেটমেন্টস এগুলো দিব, হ্যাঁ। আচ্ছা, টুতে কি দিব, টুতে ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট দিতে পারি, একটা দুইটা। আচ্ছা, এটা দিব, এটা কমন থাকবে, শর্ট অ্যানালাইসিস, আচ্ছা দিলাম এই পর্যন্ত। আর প্লাস যেটা, প্লাসে আমি টাকা বেশি চার্জ করবো, এটা আমি সব দিব, দিলাম। এখন এখানে আসেন, এটা কত টাকা চার্জ করবো। ধরেন আমি এখানে 100টা ট্রানজ্যাকশন করবো, 30 মিনিট ওনার সাথে গল্প করবো, মানে গল্প মানে প্রজেক্টের ব্যাপারে, ওনাকে আমি এই যে এই দুটো জিনিস দিব, এইটা ধরেন আমি দিলাম হচ্ছে $40, ঠিক আছে। এইখানে আমি ওনার 250টা ট্রানজ্যাকশন করবো, ওনার 2 দিনের মধ্যে ডেলিভারি দেবো, 1 ঘন্টা ওনার সাথে আমি গল্প করবো, আর এই সব করে এটা ধরেন আমি দিলাম হচ্ছে $70। তারপর এটা আমি 3 দিনের মধ্যে দিব, 500 ট্রানজ্যাকশন, সবগুলো উনি যা যা চায় সব ধরনের কথাবার্তার সাথে হবে, এইটা আমি ধরেন দিলাম, আচ্ছা লাইসেন্স আসে না কেন? 100 আসতেছে না কেন? আচ্ছা, এই যে সরি, এখানে দিলাম আমি 100, সরি 100। আচ্ছা, এইখানে দেখেন, এখানে বলছে লাইসেন্সড ইমেজ, লাইসেন্সড ইমেজ যদি আপনি দেন, আচ্ছা এইটা আমি ধরেন এখানে দিলাম 1, এখানে দিলাম 2, এখানে দিলাম 3, হ্যাঁ। টোটাল আমার 42, 74 আর হলো $106 চার্জ হবে। তার মানে আমি দেখেন, এই যে একটু আগে যে আমি শাকিল সাহেবের ইয়েটা খুলছিলাম, এটা যদি আপনি প্রাইসিংটা দেখেন, এই যে আপনি এখানে দেখেন প্রাইসিং দেওয়া আছে, সরি, সিম্পল স্ট্যান্ডার্ড $30 দিয়ে শুরু করে, স্ট্যান্ডার্ডে যদি যান, স্ট্যান্ডার্ড গেলে আপনার 50, আর প্রিমিয়ামে গেলে আপনার 100, হ্যাঁ। 7 ডেজ ডেলিভারি টাইম আছে। এগুলো যখন আপনি আস্তে আস্তে আপনার লেভেল বাড়বে, তখন এগুলোর গিগের সংখ্যা বাড়বে, এগুলোর ডেলিভারি টাইম বাড়বে, অনেক বড় বড় কাজ করতে পারবে, হ্যাঁ। এই দেখেন এখানে আমার একটা ভিডিও আছে, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো আপনি দেখবেন, দেখে দেখে একটা প্রস্তুতি নেবেন, আপনার র ম্যাটেরিয়াল সব রেডি করবেন, তারপরে গিগ খুলতে বলবেন, ওকে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আর কি কি আছে, অ্যাড এক্সট্রা সার্ভিস, আপনি অনেকগুলো এক্সট্রা সার্ভিস দিতে পারেন। ধরেন আমি একটা এক্সট্রা ফাস্ট ডেলিভারি সার্ভিস আমি দিব, কথার কথা। বেসিকে আমি দিছিলাম 2 দিন, 2 দিন না, না 1, 2 দিন, 2, এটা দিলাম আমি 3, এটা দিলাম আমি 4। ধরেন আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিব, কি করব, এটা আমি বেসিকে আমি দিব হচ্ছে, আর বেসিকে আমি দেবো এটা একদিনে, হ্যাঁ। একদিনে আমি এক্সট্রা চার্জ করবো $10, মানে আমি 2 দিনে দিলে চার্জ করি হচ্ছে 40। আর যদি আমি, যদি এমন হয় জরুরি বিষয় আমার একদিনের মধ্যে দিতে হবে, তাহলে আমি এক্সট্রা $10 চার্জ করবো। স্ট্যান্ডার্ডে বা এসেনশিয়ালে আমি ধরেন এটা দেই নর্মালি 2 দিনে, 3 দিনে, আমি এটা ধরেন 2 দিনে দিব। যদি 2 দিনে দিই তাহলে আমি এক্সট্রা আরও $15 চার্জ করবো, $15 চার্জ করবো। আর প্রিমিয়াম আমি নর্মালি 4 দিনে দিই, এটা ধরো আমি 3 দিনে দিব, 3 দিনে দিলে আমি $20 চার্জ করবো এক্সট্রা। হুম, তো এরকম আপনি এক্সট্রা সার্ভিসগুলো দিতে পারেন, ঠিক আছে, ওকে। তো
এরকম যদি আপনার আরো কিছু মনে হয় যে হ্যাঁ এগুলোর মধ্যে আপনি আরো কিছু দিবেন, সেটা দিতে পারেন। যদি আপনি আরো অ্যাড করতে চান, আরো কিছু নতুন কিছু মনে হয় অ্যাড করতে চাইলে সেটাও দিতে পারেন। ঠিক আছে, এরপর আপনি করবেন কি, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে কি প্রবলেম বলতেছে প্রাইসিং এ? আচ্ছা, প্রাইসিং কি মিনিমাম 30 দিতে হবে নাকি? তো 30, 50, 7, 7। দেখি 20, 30, 50। আমার প্রাইসিং নিয়ে কি প্রবলেম ভাই? প্রাইসিং নিয়ে বলছে আচ্ছা টোটাল প্রাইস মাস্ট বি ইন $5। ও আচ্ছা, এই যে এখানে দেখেন ওরা যেটা বলতেছে $5 মাল্টিপল হইতে হবে। তাহলে এইটা যদি আমি একটু তুলে দিই, এটা আমি আমাকে দিলাম না, এটা আমাকে দিলাম না, এটা তো 5-এর মাল্টিপল। হ্যাঁ ঠিক আছে, এখন আমি সেভের পর ওখানে যেটা প্রবলেম হচ্ছিল ওইটা ওই যে অ্যাডিশনাল চার্জ সহ ওটা আসছিল 22, 23 এরকম, কিন্তু এটা সবসময় 5-এর গুণিতক হইতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন এখানে আসলে একটা ডেসক্রিপশন, প্রথমে গেলো ওভারভিউ প্রাইসিং, এখন ডেসক্রিপশন এফএকিউ। এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ, এটা থাকবে আপনার গিগের মধ্যে। এই যে ধরেন এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, এখানে থাকবে গিগের মধ্যে। দেখেন এই ডেসক্রিপশনটার এখানে দেখা আছে, পুরো ডেসক্রিপশন কিন্তু এখানে নাই। এখানে আছে রিড মোর, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওনার পুরো ডেসক্রিপশনটা দেখতে পাবেন এই গিগের মধ্যে। হ্যাঁ, এই ডেসক্রিপশনটাই আমরা এখন লিখব। এই ডেসক্রিপশনটা লেখার সময় আমাদের কি করতে হবে, আমরা যে দুইটা বিষয়ের উপর গিগটা বানাচ্ছি, একটা হলো ব্যাংক রিকনসিলিয়েশন, একটা পেরোল। হ্যাঁ, এইটার উপর আমরা একটা ডেসক্রিপশন লিখবো সুন্দর করে। আমরা ঠিক আগের পদ্ধতিটাই ব্যবহার করব। ধরেন আমরা আমাদের একটা ওয়ার্ড ফাইলে যতগুলো লেখা সম্ভব আমাদের নিজেদের এই কাজ সম্পর্কে সমস্ত কিছু লিখে আমরা চলে যাব আমাদের বন্ধু চ্যাট জিপিটির কাছে। এখানে গিয়ে আমি তাকে এটা পেস্ট করে তাকে আমি ইনস্ট্রাকশন দিব, নিড গিগ ডেসক্রিপশন ফর ফাইবার। ওকে, ইনফরমেশন দিয়ে আমি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, সে একটা ফাইবারের ডেসক্রিপশন আমাকে লিখে দিচ্ছে। ওকে, কারণ এই পর্যন্ত লিখছে। হ্যাঁ, এখন এই গিকটা লেখা যাবে কোন পর্যন্ত? এই গিকটা এখানে বলছে কি যে এই গিকটা হতে পারবে 1200 ক্যারেক্টার পর্যন্ত। মানে এর আগেরটা ছিল আপনার 600 ক্যারেক্টার যেটা অ্যাকাউন্টের সাথে, আর এই গিকটা হচ্ছে আপনার 1200 ক্যারেক্টার। ওকে ওকে, এখন যেটা হচ্ছে, হ্যাঁ বলুন। 100% প্রবলেম আছে। আপনি যদি কারো কাছ থেকে কপি করে বসান তাহলে আপনার এখন নগদ নাই, আর যদি মিলেও যায় তাহলে 100% প্রবলেম আছে। তা না হলে ইউনিক করা আপনাকে শেখাচ্ছি কেন? ইউনিক অবশ্যই হইতে হবে, কারোর সাথে মেলা যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এটা 1200 ক্যারেক্টার পর্যন্ত হইতে হবে, কিন্তু আমরা চেষ্টা করব কি এটা একটু সংক্ষেপে লেখার চেষ্টা করব। কারণ একটা জিনিস প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায়, এখানে দেখেন ওনার এখানে কিন্তু রিডলেস এই যে এই পর্যন্ত থাকছে। হ্যাঁ, আপনি ধরেন অনেক বড় লিখছেন, লাভ নেই। এখানে বলতেছে কি দেখেন 2 লাইন বা 2.5 লাইনের কম এই পর্যন্ত আছে, তারপরে বলতেছে রিড মোর। আপনি আপনার যা ভাইটাল ইনফরমেশন সেটা দিতে হবে হচ্ছে এই 2 লাইন বা 2.25 লাইনের মধ্যে। বুঝতে পারছেন?
এইটা আপনি মানে আপনার 90% ক্লায়েন্ট এই রিড মোড়ে ক্লিক করে দেখবে না। 90% ক্লায়েন্ট আপনাকে এইটুকু দেখে বোঝার চেষ্টা করবে। বুঝতে পারছেন? তো আপনারা এমনভাবে এটা লিখবেন যাতে শুরুতেই এমন কিছু ভাইটাল ইনফরমেশন থাকে যাতে সে এই রিড মোড়ে ক্লিক করতে বাধ্য হয়। বুঝতে পারছেন? এখন দেখেন এটা আপনারা ইউনিক করবেন কি করে। কারণ আপনারা নিজেদের ওয়ার্ড ফাইলে অনেক কিছু লিখছেন নিজস্ব। সরি, এটা না। এখন হচ্ছে আমরা যাবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটির কাছে আমরা দিয়েছিলাম যে আমরা একটা এরকম চাই, হ্যাঁ, কি বলছে, নিড এ গিগ ডেসক্রিপশন। আচ্ছা, ও একটা এরকম দিছে, হ্যাঁ, আমার কাছে এটা পছন্দ হয়নি, আমি দিলাম নিড অ্যানাদার ওয়ান। ও আমাকে এরকম একটা দিচ্ছে, দেখেন, আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিয়ে স্ট্রাগল করতেছেন, তো আমি আমার কাছে আমি অ্যাকাউন্টিংয়ে এমবিএ 10 বছর এক্সপিরিয়েন্স এরকম একটা ডিটেল লিখছে, ঠিক আছে। এখন ধরেন আমি এটাই নিচ্ছি, এটা নিয়ে আমাকে আবার চলে যেতে হবে কোথায়, এই যে প্লাগেরিজম সেখানে সৌর্য বৃত্তি আছে কিনা, চুরি করছেন কিনা কোথা থেকে, এটা চেক করে আই এম নট এ রোবট ক্লিক করে বাস 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 নেক্সট বাইসাইকেল ব্রিজ। আরে ভাই, এত পরীক্ষা দেওয়া দিলে তো সমস্যা। ঠিক আছে, চেক লাগবে। দেখেন, এইটা সে বলতেছে কোনো চৌর্যবৃত্তি নাই, 100% ইউনিক, তার মানে আমরা এটা ব্যবহার করতে পারবো। এটা ইউনিক বলা মানে আপনি ব্যবহার করবেন ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে যে এটা ও যা দিচ্ছে এটা আপনার সাথে আসলে যায় কিনা, এটা আপনাকে একটু খেয়াল করে নিয়ে এটা ভালো করে পড়ে দেখে তারপর এটা ব্যবহার করবেন। ওকে, এখন আসেন আমরা এখানে দিলাম এটা। এখন এখানে কিছু জিনিস হাইলাইট করা যায়। হাইলাইট করা যায় কিভাবে? ধরেন এই যে যেমন কিছু কিছু হাইলাইটিং ওয়ার্ড আছে, এই যে এটা হাইলাইট করবেন, আর এই যে টর্চ লাইটে ক্লিক করলে এটা দেখেন এরকম ইয়েলো কালার হয়ে যাবে, মানে এগুলো যাতে চোখে পড়বে আর কি, হ্যাঁ। যেমন আমি কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট, এই যে কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টটাকে আমি হাইলাইট করে করলাম। এরপর আমি এমবিএটাকে হাইলাইট করলাম যাতে এগুলো চট করে চোখে পড়ে, হ্যাঁ। এই যে 10 ইয়ার্স প্লাস, এই যে 10 ইয়ার্স, এই জিনিসগুলো যাতে চোখে পড়ে, এখানে আমি বোল্ড করে টর্চ লাইট মেরে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কি দেওয়া যায়, আর কি দেওয়া যায়, টাইমলি। টাইমলি একটা ভালো শব্দ, টাইমের মধ্যে থাকেন আপনি। ফোকাস, স্যাটিসফ্যাকশন, এরকম কিছু আপনি হাইলাইট করে দেবেন, ঠিক আছে। হাইলাইট করে এটাকে আপনি চলে যাবেন নিচে, এখানে আছে কি এফএকিউ আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এখন ধরেন বিদেশি ক্লায়েন্টরা কি করবে, বিদেশি ক্লায়েন্টরা কিন্তু আপনাকে কিছু প্রশ্ন করার আগে ও এফএকিউ পড়ে দেখবে যে আপনি কি লিখছেন আর কি, ঠিক আছে। ধরেন আপনি অ্যাড এফএকিউতে যান, অ্যাড এফএকিউতে গেলে আপনি একটা প্রশ্ন এবং তার উত্তর লিখবেন, ওর মনে যা প্রশ্ন সেই প্রশ্ন এবং উত্তরটা লিখতে হবে। এখন এখানে আমাদের কিছু সিম্পল এফএকিউ আছে, ধরেন এটা হলো প্রশ্ন, হ্যাঁ। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে হাউ ইউ উইল গিভ মি অ্যাক্সেস টু ইউর কুইকবুক অনলাইন, কুইকবুক অবলিক জিরো অনলাইন অ্যাকাউন্ট, আপনি কুইকবুক এবং জিরো অনলাইন অ্যাকাউন্ট আমাকে কিভাবে অ্যাক্সেস দিবেন, ঠিক আছে। ধরেন এই অ্যান্সারে আমি দিলাম, এই অ্যান্সার ওয়ার্ডটা কেটে দিবেন, অ্যান্সার ওয়ার্ডটা থাকা লাগবে, হ্যাঁ। এটা নিচেরটা কি, কুইকবুক আর জেরোর মোটামুটি একই জায়গায় দুটো পাওয়া যায়, হ্যাঁ। আর এখানে বলছে কি লগ ইন ইউর কুইকবুক অবলিক জিরো অ্যাকাউন্ট,
0 অনলাইন অ্যাকাউন্ট, দেন ক্লিক গিয়ার আইকন অথবা এখানে হলো সেটিংস। হ্যাঁ, ম্যানেজ ইউজার, তারপরে একই সেম জিনিস। ঠিক আছে, এইটা হলো কুইকবুক এবং জেরোর জন্য। আমি এটা অ্যাড করে দিলাম। এই যে অ্যাড করে দেওয়া হতো, দেখেন একটা প্রশ্ন এখানে অ্যাড হলো। এখানে যদি ড্রপ ডাউনে যাই তাহলে এখানে অ্যান্সারটা দেখা যাবে। ওকে, তো তারা কিন্তু এই ধরনের অ্যান্সার মানে এফএকিউ দেখে আপনাকে আপনার প্রতি আকৃষ্ট হবে। তো এই এফএকিউগুলো আমরা যত বেশি বেশি দেওয়ার চেষ্টা করবো, বেশি বেশি মানে অপ্রয়োজনীয় জিনিস দেওয়ার দরকার নাই, প্রয়োজনীয় জিনিস কি কি আছে। ও সরি, আমি সেভেন কন্টিনিউ করে ফেলছি। দাঁড়ান, আবার একটু ব্যাক করি। এখানে আমি আরও এফএকিউ দেবো। কি করব, আমি এই যে অ্যাড এফএকিউতে আবার ক্লিক করবো, আর একটা নতুন প্রশ্ন এখানে দেখেন সিম্পল দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে কি, আর ইউ অ্যাভেলেবল ফর মান্থলি অন লং টাইম বেসিস? ইয়েস, অবশ্যই। এই যে এখানে আমরা প্রশ্নটা বসাবো, এখান থেকে অ্যান্সারটা নেব। অফকোর্স অ্যান্সারের জায়গায় অ্যান্সারটা বসিয়ে দেবো, এটা আমি অ্যাড করে দেবো। হ্যাঁ, এভাবে আরেকটা এফএকিউ এখানে দেখেন ওরা কটা দিচ্ছে, স্যাম্পলে 5টা আছে। হ্যাঁ, আপনি রিলেভেন্ট অনেক এফএকিউ এরকম করতে পারবেন। এমনকি অন্যান্য গিগ যেগুলো সার্চ করবেন, সার্চ করে দেখবেন তারা আরও কী কী প্রয়োজনীয় এফএকিউ দিছে এখানে। হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড স্টার্ট দ্য বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং, কী কী ইনফরমেশন দরকার এখানে দেখুন, সব ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, এভাবে করে আপনি এফএকিউগুলো অ্যাড করবেন, তাহলে আপনার ডেসক্রিপশন এবং আপনার এফএকিউ পড়ে ক্লায়েন্ট আপনার প্রতি আকৃষ্ট হবে। ওকে, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউতে এফএকিউ এর পর আমরা আসছি এখন রিকোয়ারমেন্টে। হ্যাঁ, এই রিকোয়ারমেন্টে আমরা কি দিব? আচ্ছা, রিকোয়ারমেন্টে দেখেন এখানে বলছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে আমরা দেখেন দুইটা অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, ইফ ইউ আর অর্ডারিং এ বিজনেস ফর সিটি ইন্ডাস্ট্রি। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে অ্যাড করবো। দেখেন এখানে আর নতুন করে কিছু করার নাই, ইউ মাস্ট অ্যাড অ্যাট লিস্ট ওয়ান রিকোয়ারমেন্ট, এই অ্যাড করলাম। এখন রিকোয়ারমেন্টে এখানে কি আছে, রিকোয়ারমেন্টটা মনে হয় এখানে দেওয়া নেই, দেখি। আচ্ছা, ঠিক আছে, এখানে না দেওয়া থাকলেও সমস্যা নেই। আচ্ছা, এখানে বলছে অ্যাড এ কোশ্চেন, মানে এখানে দেখেন বলছে গেট টু ফ্রি টেক্সট মাল্টিপল চয়েস অ্যাটাচমেন্ট। আচ্ছা, ধরেন আমি দিলাম মাল্টিপল চয়েস, এইখানে ধরেন না মাল্টিপল চয়েস না, ওই ফ্রি টেক্সট আপনার যে কোনোভাবে দিতে পারেন। ফার্স্টেরটা হচ্ছে হাউ ক্যান আই ওপেন, হাউ ক্যান আই ইউজার ডিটেল। আমি ইউজার ডিটেল কীভাবে সেন্ড করব? হ্যাঁ, এইরকম ধরনের কোশ্চেন আপনি পাঠাবেন ফ্রি টেক্সটের মাধ্যমে, অথবা যদি মাল্টিপল চয়েস দেন, এক নম্বর দিবেন আপনি অ্যাজ অ্যান অ্যাটাচমেন্ট, ডু নট সেন্ড অ্যাজ এসএমএস। ওকে, এটা আমি অ্যাড করে দিই। এখানে আমি আসলে কি বললাম, এখানে আমি যেটা বললাম সেটা হলো যে হাউ ক্যান আই সেন্ড, সরি, ইউজার ডিটেল হবে, একটু এডিট করে নিই, ইউজার ডিটেল। হ্যাঁ, এখন উনি মানে আপনি ধরেন কোনো একটা কিছুর ডিটেল, ইউজার ডিটেল পাঠাতে যাচ্ছেন। এখন যদি আপনি ফাইবারে আপনি জিমেল বা অন্য কোনো ফোন নাম্বার বা অন্য কিছু যদি ক্লায়েন্টকে পাঠান, তাহলে সেটা ধরে ফেলবে। হ্যাঁ, এখানে বলছে যদি এরকম কিছু পাঠানোর প্রয়োজন হয় তাহলে আপনি এটা অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাবেন। ধরেন আপনি একটা ওয়ার্ড ফাইলে জিমেল অ্যাকাউন্ট নাম্বার লিখছেন বা আপনার ফোন নাম্বার লিখছেন বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখছেন, লিখে ওই ওয়ার্ড ফাইলটা অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাবেন। মানে ফাইবারের যে কি বলে এটা, এআই, ওরা অ্যাটাচমেন্ট করতে পারে না। হ্যাঁ,
তো আমি সেটাই রিকোয়ারমেন্টের জায়গায় সেটাই বললাম যে আমার রিকোয়ারমেন্ট কি, যখন ইউজার ডিটেল দিবেন, কারণ আপনি আপনি ধরেন যে ওনাকে যদি আপনার ইমেল অ্যাড্রেস দিতে চান, কীভাবে কী জন্য, কুইক বুকের অ্যাক্সেস দেওয়ার জন্য, এটা কিন্তু আপনি ফাইবারের এসএমএস এ পাঠাইলে আপনি ধরা খেয়ে যাবেন। আপনাকে এটা অ্যাটাচমেন্ট আকারে পাঠাতে হবে, সেটাই আমি বললাম এখানে। এরকম যদি আপনার আরও রিকোয়ারমেন্ট থাকে, আপনি অ্যাড নিয়ে করে করে এরকম রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি যাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ যাওয়ার পর আপনার এখানে একটা অপশন আসবে গ্যালারি। গ্যালারি বলতে এই যে একটু আগে যে আপনারা দেখছেন না বিভিন্ন মানুষের এই যে ছবিগুলা, এই যে ছবিগুলা, এই ছবিটা আপনাকে থাম্বনেল হিসেবে অ্যাড করতে হবে। এখন এই ছবি যদি নিজেকেও বানাতে পারেন কোনো অসুবিধা নেই। যদি মনে করেন যে একটু ভালো দরকার, একটু ভালো করে করে নেবেন, মানুষের কাছ থেকে বানায় নেবেন, দরকার পড়লে টাকা খরচ করে বানায় নেবেন গ্রাফিক ডিজাইনের কাছ থেকে। এখন দেখেন এইটা আসলে দেখেন, এই যে দেখেন এই ছবিটা দেখেন, হ্যাঁ, রাকিবুল হাসান নামে এক ভাই লিখছে এটা। এখন ওনার এখানে এক ক্লিকে কিছুই বোঝা যায় না, এত ছোট লেখা, ঠিক আছে। এখানে শুধু বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং, কিন্তু সার্ভিসগুলো একটু ছোট। বাট যদি আমি দেখি, এই যে দেখেন উনি লিখেছে কুইক বুক জিরো বুক কিপিং এক্সপার্ট, এর বেশি কিছু লেখেনি। মানে সবারই কি একই প্রবলেম? আমার এখান থেকেও তো কোনো প্রবলেম বলতেছে না। আপনার ইয়েটা একটু মানে রিলোড দেন তো, আপনার পেজটা একটু রিলোড দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায় যেন ছিলাম? আচ্ছা, এখানে গ্যালারি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা একটা গিগ তৈরি করার আগে, মানে গিগের যে থাম্বনেইল এটা তৈরি করার আগে একটু গবেষণা করবে, একটু দেখবেন আর কি, হ্যাঁ, যে কে কিভাবে দিচ্ছে, এক্সপার্টরা কিভাবে দিচ্ছে, নতুনরা কিভাবে দিচ্ছে, চেষ্টা করুন এক্সপার্টদের মতো দিতে। আচ্ছা, এখন ধরেন এখান থেকে আমি একটা থাম্বনেইল দিব, এই থাম্বনেইলটা এই যে এখানে ব্রাউজ করতে হবে। এখন আমি একটা থাম্বনেইল আমার থাকার কথা একটু দেখি তো। এই যে ধরেন এইটা, হ্যাঁ, এই যে এটা কি জেপিজি, হ্যাঁ, এটা না, এই যে এটা। ধরেন এটা, এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু লেখাটা দিব না। এই যে এরকম একটা, হ্যাঁ, এরকম একটা আমি যদি দেই, এটা আমি একটু ব্রাউজ করে নিই। ব্রাউজ, এখান থেকে শল, আমি আসবো হচ্ছে ডেস্কটপে, প্লাস ফাইবার, এই যেটা, ওকে। এখানে আমি থাম্বনেইল দিলাম, আপনি দুইটা তিনটা দিতে পারবেন। আর যদি কেউ পারেন, হ্যাঁ, একটা ভিডিও দিবেন। যেমন আপনার ভিডিওটা কেমন হইতে পারে, এই যে এনারা যারা করছে এদের ভিডিও দেখবেন। ধরেন এখানে যদি একটা ভিডিও আছে, এই ভিডিও, ওকে, এই এই ভিডিওটা দেখবেন, দেখে দেখবেন যে উনি কিভাবে এটা করছে। আপনি নিজে, আমি যেমন নিজের ফোনে নিজে করছিলাম, এটা করা যায়, হ্যাঁ। আপনি সুন্দর করে একটু বলবেন, বলে আপনার এখানে একটা ভিডিও আপলোড করবেন, এটা খুবই কাজে দেয়। ভিডিওটা হয় কি, আপনি নিজের সম্পর্কে বলেন, তো দেখা যায় যে এটা কিন্তু হতে হবে উইদিন 1 মিনিট, 60 সেকেন্ডের বেশি হওয়া যাবে না। আপনারা চেষ্টা করবেন এটা 30-25 সেকেন্ডের মধ্যে যতটুকু পারা যায় করার। কারণ হচ্ছে কি, আপনার এত বড় বক্তব্য শোনার মতো ধৈর্য ইয়ার নাও থাকতে পারে, ঠিক আছে। এখন আসেন, এই একটা থাম্বনেইল দিলেন, একটা ভিডিও দিলেন, এরপর দিবেন কি ডকুমেন্ট আপ টু 2, হাইয়েস্ট দুইটা ডকুমেন্ট দিতে পারবেন। এখানে বলছে কি ড্রপ এ পিডিএফ, অর আর কিছু একটা আছে, পিডিএফ দিতে পারবেন আর কি, হ্যাঁ। তো এই ডকুমেন্ট কি দিবেন, ধরেন আপনি ওই যে যে আহ, দুইটা ডকুমেন্ট দিবেন, আপনি করতেছেন একটা ব্যাংক রিকনসিলেশন আর একটা করতেছেন কি পেরোল। আপনি পেরোলের, আপনাদেরকে যে আমি এক্সেলটা বানানো শিখেছি, এক্সেল পেস্লিপ থেকে এক্সেল, ওই এক্সেলটাকে আপনার কনভার্ট করবেন পিডিএফে, এক্সেলটাকে পিডিএফে কনভার্ট করবেন। আর হচ্ছে একটা রিকনসিলেশন রিপোর্ট ডাউনলোড করবেন। তাহলে আমি যদি এখানে যাই,
এইগুলো এখানে আমার পিডিএফ ধরেন এই যে অগাস্ট মাসের একটা রিকনসিলিয়েশন রিপোর্ট আছে, আর একটা কি আছে, ধরেন এই দুইটার আমি এখানে ইয়ে করবো, কি হচ্ছে পিডিএফ একটা সাপোর্ট করতেছে না, আচ্ছা দেখি একটা। এনিওয়ে আমরা দুইটা দিতে পারবো, এখানে দুইটা দিব, একটা যে বিষয়ের উপর আমরা করতেছি সেই বিষয়ে আমাদের যে কাজ আছে সেই কাজের পিডিএফ ডকুমেন্ট আমরা দিয়ে দিব। ওকে, দিলাম ডকুমেন্ট আপ টু ভিডিও দিলাম, দিয়ে আমরা এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। আচ্ছা, এখন দেখেন আপনার লাস্ট যে অপশনটা আসবে সেটা হলো পাবলিশ। আমার এখানে পাবলিশ গিক দিলে পাবলিশ হয়ে যাবে, কিন্তু আপনাদের যাদের আগের মানে গিক করা নাই বা অ্যাকাউন্ট করা নাই তার এখানে আসলে একটা ইংলিশ টেস্ট আসবে, অনেকের আসে না, অনেকের আসে, তবে ম্যাক্সিমামেরই আসে। হ্যাঁ, একটা ইংরেজিতে একটা টেস্ট দিতে হবে। সেই টেস্টটা কিভাবে দিবেন, এই টেস্টটা যদি আপনি স্টার্ট করে ফেলেন তাহলে আপনাকে টাইম দিবে হচ্ছে 40 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট টাইম দিবে, কোশ্চেন থাকবে 40টা, এবং এটাতে পাস মার্ক হলো 24, 40-এ 24 পেতে হবে। এই পরীক্ষাটা স্টার্ট করে ফেললে এটা চলাকালীন সময়ে আপনি যদি ট্যাব চেঞ্জ করেন, ট্যাব এক ট্যাব থেকে আরেক ট্যাবে যান, ধরেন এই যে এই একটা ট্যাবে আছেন, এই ট্যাবে গেলেন, তাহলে আপনি এক্সফেল। আপনি যদি এই ট্যাব থেকে যদি সরি এই ব্রাউজার থেকে আরেক ব্রাউজার যান, আপনি এক্সপেল। ওকে, আপনি যেখানে আছেন সেখানে থেকেই দিতে হবে। সব থেকে ভালো উপায় হলো আপনারা যেটা করবেন, দুইজন বসবেন পাশাপাশি, দুইজন, ঠিক আছে, একটা দুইটা ল্যাপটপে অথবা দুইটা ডেস্কটপে দুইজন পাশাপাশি বসবেন, একটা করে প্রশ্ন আসবে এবং গুগলে সার্চ করবেন, সার্চ করলে এই কোশ্চেনের টেন্টেটিভ অ্যান্সার পাওয়া যায়, খুব ফাস্ট টাইপ করতে পারে, এরকম একজনকে সাথে নিয়ে বলবেন। আর একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, সফটওয়্যারটার নাম হচ্ছে ব্রেইনলি। ব্রেইনলির একটা লিঙ্ক আমি দিচ্ছি। এইটা একটু স্লো কাজ করে বাট রেজাল্ট ভালো। ব্রেইনলি ব্যবহার করার আগে অবশ্যই, মানে ওই পরীক্ষার সময় ব্যবহার করার আগে অবশ্যই এটা দুই একবার আগে ব্যবহার করে বোঝার চেষ্টা করবেন যে এইটা আদৌ আপনার জন্য কাজে দিবে কিনা। ঠিক আছে, হয়ে গেল ব্রেইনলি লিঙ্কটা কোথায়? সার্চ করি, ব্রেইনলি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু মানে ওই পরীক্ষার হলে বসে ব্যবহার করতে গেলে আপনি বিপদে পড়বেন। হ্যাঁ, কারণ এটা ব্যবহার করার আগেও এটা একটু বিষয় আছে, এগুলো একটু দেখবেন যে এটা কীভাবে ইউজ হয়, এটা কতটুকু রেজাল্ট দিচ্ছে। মোটামুটি ভালো রেজাল্ট দেয়। ওকে, এটা সব থেকে ভালো হয় নিজেদের মধ্যে কনসাল্ট করে নিজেরা। 8 মিনিটে শেষ হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে আপনারা এইভাবে করে পরীক্ষাটা দেওয়ার পরে আপনার আসবে পাবলিশ গিগ, তখন এখানে ক্লিক করলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, and your gig is open for business। এখন যেটা করবেন, আপনার 8 মিনিট আছে তো, আর 2-3 মিনিটে ক্লাস শেষ করে দেই। সেটা হচ্ছে যে গিগটা পাবলিশ হওয়ার পরে আপনাকে গিগটাকে ওপেন রাখতে হবে। আপনার মানে নক আসবে হচ্ছে আপনার ঘুমানোর টাইমে, মানে আপনি যখন এখানে ঘুমাবেন তখন ওদের অফিস টাইম, আর অফিস টাইমে নক দিবে। তো আপনাকে রাত্রেবেলায় এই গিগটা ওপেন রাখতে হবে। ওপেন রাখলে আপনাকে ওখানে অ্যাক্টিভ দেখাবে, অ্যাক্টিভ দেখালেই কেবলমাত্র ক্লায়েন্ট আপনাকে নক দিবে। অ্যাক্টিভ না দেখালে আপনি ক্লায়েন্ট আপনাকে নকও দিবে না, আপনি নক কোনদিন পাবেনও না। তো রাত্রেবেলা একটু জেগে জেগে অপেক্ষা করতে হবে, ইমপ্রেশন বাড়াতে হবে। মাঝে মাঝে ব্যাচমেটরা একটু আরেকজনের গিগ ঘুরে আসবেন, সার্চ করে আসবেন, যত বেশি গিগ ভিজিট হবে তত বেশি ইমপ্রেশন বাড়বে। হ্যাঁ, তত বেশি উপরের দিকে আসবে। তো এই কাজগুলো করতে হবে। আর গিগ আপনি মার্কেটিং করতে হবে। গিগ মার্কেটিং কিভাবে করবেন, সেটা হলো যে আপনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেখবেন বিভিন্ন ধরনের গ্রুপ আছে,
যারা ফাইবার গিগ নিয়ে কাজ করে, বিভিন্ন দেশের গ্রুপ আছে, এগুলোতে অ্যাড হবেন। অ্যাড হয়ে আপনার গিগের লিঙ্কটা এখানে মাঝে মাঝে পোস্ট করবেন, কারো কোনো কাজ থাকলে দাও। আমরা মনে করি যে এইভাবে পোস্ট করলে কি আর মানুষ কাজ দিবে, এইভাবে পোস্ট করে করেই আমাদের একটা মানে আমার ব্যাচমেট একটা গ্রুপ বড় বড় কাজ করতেছে ঠিক এইভাবেই। অনেক দিন ধৈর্য, 6 মাস 1 বছর ধৈর্য ধরে তারা এই কাজগুলো করতেছে। ওকে, তো আশা করি আপনারা মোটামুটি যা বোঝার বুঝছেন। এখন আপনারা এইভাবে আগে নিজেরা ক্রিয়েট করেন, নিজেরা ঠিকঠাক করেন, করার পরে প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে সরাসরি আমাকে প্রশ্ন করবেন, নো প্রবলেম। ঠিক আছে? তো জি বলেন, বলেন বলেন। কোনটা কোনটা যেন? ও হ্যাঁ হ্যাঁ, আমি এই ক্লাস শেষ করে আপলোড করে দিচ্ছি। আপলোড হতে একটু সময় লাগবে, তো আপলোড করে আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে রাত্রেবেলা। হ্যাঁ, কাম। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাস অ্যাটেন্ড করার জন্য। আমি ক্লাসটা আপলোড করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। নেক্সট ফ্রাইডেতে ক্লাসে কুইক বুক শুরু হবে। জি, না না, কুইক বুক শুরু করব, রিভিউ করব, সমস্যা নেই। হ্যাঁ, রিভিউ করে কুইক বুক ওপেন করে দিব জাস্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।